আমি শুরুতে একটা নতুন পেজ নিয়ে নিচ্ছি। এখানে আমাদের পেজের নাম দিলাম আমি ধরুন নিউ মেনু বা যে কোনো নিউ হোম। নতুন একটা পেজ আমি নিয়ে নিচ্ছি নিউ হোম, এবং এটাকে আমি কি করে দেব, এখান থেকে এলিমেন্টর ক্যানভাস করে দিয়ে পাবলিশ করব। তাহলে এটাতে আমি এডিট উইথ এলিমেন্টর দিয়ে এডিট করে নিলাম। আর এটার ড্যাশবোর্ডেও আমি যাই, এটা থাকুক। এখন শুরুতে আমাকে যেটা করতে হবে, একটা ফুল উইথ সেকশন নিতে হবে। সেকশনের শুরুতেই আমাকে যেটা নিতে হবে সেটা হচ্ছে আমি একটা ন্যাব মেনু নেব। এই হচ্ছে ন্যাব মেনু, ঠিক আছে। এটাকে ফুল উইথ না নিয়ে আমার মনে হয় এখানে যেহেতু কয়টি কলামে ভাগ করা, একটি, দুইটি, তিনটি এবং চারটি কলামে ভাগ করা, সরি আমার এখানে ফুল উইথ না নিয়ে এদেরকে চারটি কলামে ভাগ করা এমন একটি অপশন নিতে হবে। তাহলে এটার ভিতরেই আমি কলাম করতে পারি ডুপ্লিকেট, একটা, দুইটা, তিনটা, চারটা নিয়ে নিলাম, এবং এটার মাঝখানে থাকবে লোগো। আমি আগে ন্যাব মেনুটাই নিই। এই হচ্ছে আমার ন্যাব মেনু। এবং এইখানে আরেকটা ন্যাব মেনু। এই হচ্ছে ন্যাব মেনু, মাঝখানে থাকবে লোগো। সাইটের ভিতর থেকে সাইট লোগো, এই হচ্ছে সাইট লোগো। এখন আর এই পাশে থাকবে আমাদের ফেসবুক। ওটা কোনটা ছিল, ফেসবুক আইকন না ফেসবুক বাটন, কোনটা? আইকন বার, সোশিয়াল আইকন, এটাই বলছে সোশিয়াল আইকন। আচ্ছা, এখন দেখুন এখানে আমাদের আর এখানে একটা বাটন থাকবে, তাই না? এখানে একটা বাটন। এখন এই পুরো ডিজাইনটা আমাদের কিন্তু সাজাতে হবে। সাজানোর জন্য আমাকে সবার আগে কি করতে হবে, এই মেনুটাকেও সাজাতে হবে এবং এই পাশে এই মেনুটাকেও সাজাতে হবে। এখন আমি এখানে এদের এখানে দেখুন, এখানে আছে তিনটি মেনু, এখানে আছে তিনটি মেনু। তাহলে আমিও এখানে গিয়ে আগে তিনটি মেনু বানিয়ে নিচ্ছি, দুইটি মেনুর অপশন বানিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো আমাদের প্রথমটাতে থাকবে তিনটা। একটা হচ্ছে মেইন মেনু হিসেবে দিব আমি, মেইন মেনুর হিসেবে আইটেমে সাপোজ ধরুন তাদের এই যে মেইন মেনু আছে, এখানে হোম, অ্যাবাউট এবং কোর্স আছে। তো আমি যেটা করব, এখানে একটা মেনু বানিয়ে রেখেছি, এখান থেকে আমি বাকি অপশনগুলোকে কেটে দেবো। সাপোজ এটাকে রিমুভ করে দিলাম, ব্লকটাকেও রিমুভ করে দিলাম, কন্টাক্টস রিমুভ করে দিলাম, আওয়ার টিম রিমুভ করে দিলাম, দিয়ে এটাকে সেভ করে নিলাম। এটা মেইন মেনু। আমি এখন আরও একটি মেনু বানাবো, ক্রিয়েট নিউ মেনু। এই মেনুটাতে আমি দিব সাপোজ আমাদের সেকেন্ডারি মেনু হিসেবে এটা নিই, CON সেকেন্ডারি DARY, সেকেন্ডারি মেনু। দুইটা মেনু বানিয়ে নিলাম। তো এই মেনুতে আমি তারা রেখেছে এখানে রিসোর্স, ব্লগ এবং কন্ট্যাক্ট। তাহলে আমিও তাই করি। আমার যেহেতু রিসোর্স নেই, তাতে কি আমি আওয়ার টিম, কন্ট্যাক্টস আর শপ, এই তিনটাকে নিলাম। এই তিনটা মেনু আমি এখানে দিয়ে দিলাম, সেভ মেনু। এবং এটাকে আমি কোথাও শো করাচ্ছি না এখানে, হ্যাঁ, শুধু জাস্ট সেভ করে রেখে দিলাম। আমি আরও একটি মেনু বানাবো, সেই মেনুটার নাম হবে আমাদের মোবাইল মেনু। তিনটি মেনু বানিয়ে নিলাম। তাহলে তিনটি মেনুতে, মোবাইল মেনুতে আমার থাকবে হোম, ব্লগ, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, নিউ হোম, আওয়ার টিম। এটাকে আমি সরি নিউ হোম, শপ, আওয়ার টিম, কন্ট্যাক্ট আস, সার্ভিস, অ্যাবাউট আস, টু মেনু।
এবং এটাকে আমি মোবাইল মেনু হিসেবে সেভ করে নিলাম। কিন্তু কথা হচ্ছে আমাকে নিউ হোম, আচ্ছা সমস্যা নাই, এটা হচ্ছে অবস্থা। এখন দেখুন তো সবাই মোটামুটি ঠিকঠাক আছে, তিনটা তিনটা করে আছে, তাই না? সমস্যা নাই, আমি এটাকে সাইজ করে নিচ্ছি। এখানে একটু রিলোড দিয়ে নিই আগে। এই হচ্ছে অবস্থা। এখন আমি এইটার সাইজটা একটু ছোট করি, এই লোগোর জায়গাটাকেও একটু ছোট করি, এই বাটনটাকেও একটু ছোট করি, আরও একটু ছোট করতে পারি। করে তাদের তো মাঝখানে স্পেসিং কমানো যাবে, এটা আমরা জানি। আর সেই সাথে এদেরকে আমরা ছোট করে নেব। তাহলে এটাকে আগে আমরা সেকশনটাকে একটু ধরে নিই। দাঁড়া, পুরো সেকশনটাকে ধরতে পারছি না। এখান থেকে প্রথম যে সেকশন আছে এই সেকশনের ফুল উইথ করে দেন, আপডেট। এখন একটু রিলোড দেন। এই হচ্ছে অবস্থা। এখন আবার বেশি ফাঁক ফাঁক হয়ে গেছে, তাই না? ওকে, সমস্যা নাই, আমি আর একটু করে ছোট করে নিই। 27। ডিজাইন তো আমরা সাজাতে পারবো আশা করি, এটা আমাদের জন্য খুব বেশি প্রবলেম হবে না। সাপোজ ধরুন এইরকমই রাখলাম। হ্যাঁ, এখন অবশ্যই আমাকে এখানে একটি এই সেকশনের ভিতরে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে হবে, তাই না? এখানে এসে আমি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করব। তাদের কোন ইমেজটা ছিল যেন? আমাদের কি সেই ইমেজটার এইচবিজি ফাইল আপলোড হয়েছে? না, এটা এটাকে উপরে উঠিয়ে দেওয়া যাবে। এখন আমরা এটাকে ধরে পুরো একটা সেকশনটাকে ধরতে পারছি না। এখানে এটাকে আপনি যেটা করবেন, অ্যালাইনমেন্ট সেন্টার লেফট রাইট, এডিট ম্যাপ মেনু, না এটাকে ফিট টু স্ক্রিন করা যাবে না। লেআউট থেকে আন্ডারলাইন ফিট ক্লাসিক কন্টেন্ট লেআউট সেকশনটাকে ধরেন, লেআউট ডিফল্ট। আচ্ছা, আমাদের কাজ হচ্ছে রেসপন্সিভটা আগে চেক করা, তাই না? আর এখানে তাদের কি ছিল, বিভিন্ন টেক্সট ছিল, প্যারাগ্রাফ ছিল, বাটন ছিল, এগুলো দিলেই আমাদের এটা নিচে চলে আসবে। তো জায়গায় দিচ্ছে না। আলাদা একটা সেকশনের ভিতরে বানানোটা, আলাদা একটা না, একই ইমেজের ভিতরে হবে না, তাদের মতো করেই তো হবে। সেকশনের ব্যাকগ্রাউন্ডে দিয়ে ওই ন্যাপবারটা স্যার মাইনাস করে দিলেই তো হয়, ট্রান্সপারেন্ট করে। আমি
বুঝতে পারছি। আর ওই নিচের সেকশনটাকে উপরে উঠাই দিলে বুঝতে পারছিলাম না আপনি কি বলছেন। স্যার আমি বললাম নিচে যে সেকশনটা থাকবে ওই টেক্সট গুলো থাকবে হ্যাঁ। তার ব্যাকগ্রাউন্ড দিয়ে আর ওই ন্যাপবার যেটা হ্যাঁ। তাকে মানে ট্রান্সপারেন্ট করে দিলেই হবে। মানে নিচে আপনি আরেকটা সেকশন নিয়ে ওইটা দিতে বলতেছেন এবং এটাকে ট্রান্সপারেন্ট করতে বলতেছেন, তাই তো? জি স্যার, আর নিচের সেকশনটাকে মাইনাস করে উপরে উঠাই দিবেন। বুঝতে পারছি, ওটা করা যাবে, হ্যাঁ। কিন্তু আমি অন্যভাবে করতে চেয়েছিলাম, ডিবির মতো করেই করতে চেয়েছিলাম। আচ্ছা যাই হোক, ওটা আমরা করছি। তার আগে এটার মোবাইল ভার্সনটা একটু দেখে আসি, হ্যাঁ। তো এখন যখন দেখুন আমাদের এই অপশনগুলো এখানে আছে, সবই ঠিকঠাক। আমাদের ওই আপুর যে সমস্যাটা হচ্ছিল সেটা আসলে আমি ক্লিয়ার করতে চাচ্ছিলাম। তো এখন দেখুন আমি 2টা মেনু বানিয়েছি এবং এই সবগুলো অপশন কিন্তু এখানে আলাদা আলাদাভাবে আসছে না? হামিদ আপু, আপনি কি দেখতে পাচ্ছেন? এখন যদি আমি রেসপন্সিভ করি তাহলে কি সবাই রেসপন্সিভ হয়ে যাচ্ছে, 2টা মেনু চলে আসছে, তাই না? তো এখন আমার একটাকে বন্ধ করে দিতে হবে, বাকিগুলোকে রাখতে হবে। তাহলে এখন যেটা করব যে এই অপশন যেটা আছে এটাকে আমি বন্ধ করব। তো চলুন এটাকে আমি বন্ধ করি। এটার এসে আমাদের অ্যাডভান্সের ভিতরে দেখুন একটা অপশন আছে রেসপন্সিভের ক্ষেত্রে এটা ট্যাবলেট মোড এবং মোবাইল মোডে হাইট, এবং এইটাকেও আপনি হাইট করে দিবেন। এটা স্টাইলে এসে অ্যাডভান্স থেকে রেসপন্সিভ, মোবাইল এবং এইটাতে হাইট, এবং এই বাটনটাও অ্যাডভান্সে এসে রেসপন্সিভ থেকে তারা হাইট হয়ে যাবে, ট্যাবলেট এবং মোবাইলে হাইট। এখন যদি কাজ না করে তাহলে এটা হচ্ছে আমাদের যে সমস্যা, সেই সমস্যার কারণেই এটা হচ্ছে। এবার ঠিক আছে, বাকি 2টা কিন্তু হাইট হয়ে গেছে, বাকি 2টা হাইট হয়ে গেছে না? কাজ করেছে? আপনি দেখুন তো বাকিটা হাইট হয়ে গেছে কিনা। কিন্তু তারা এইভাবে আছে, কিন্তু তারা থাকবে, এটা থাকবে। জি বলেন। মেনু বারে যেটা ছিল স্যার এখানে তো আর ওই হোম অ্যাবাউট গুলো থাকতেছে না। হোম অ্যাবাউট আপনার মোবাইল মেনুতে তো থাকবে না, মোবাইল মেনুতে ক্লিক করলে আসবে। জি স্যার, ক্লিক করলে তো আসবে, কিন্তু অপশনগুলো তো সব থাকতেছে না। কে বলছে অপশনগুলো? শুধু একটা থাকে। কোন অপশনগুলো থাকছে না আমাকে বলেন তো। স্যার এখানে আমরা 2টা নিছি না, ওই মেনু সেকশন 2টা, হ্যাঁ, একটা হাইড করে দিতেছি, কিন্তু মোবাইল মেনুতে যখন হাইড হবে তখন তো স্যার একটা আসবে, টোটাল তো আসবে না। তাদেরটা দেখুন, ক্লিক করেন, আসছে তাদেরগুলো। অ্যাবাউট, কোর্স, রিসোর্স, ব্লগ এবং কন্ট্যাক্ট। আর আমি যখন যাচ্ছি আমি কিন্তু মোবাইল মেনু হিসেবে সেট করেছি কোনটা, যেটাকে আমি সেট করেছি সেটাই তো আসবে, তাই না? সাপোজ এই তো আমার মোবাইল মেনু, এটা আসছে কিন্তু এটা ব্যাকগ্রাউন্ডের কারণে দেখা যাচ্ছে না, ঠিক আছে? কিন্তু আমার এখানে মোবাইল মেনু হিসেবে আমি যে মোবাইল মেনু বানিয়েছি, এই যে মেনুর ভিতরে যে আমার যে মোবাইল মেনুর ভিতরে আমি যা কিছু দিয়েছি, যে নিউ শপ, আওয়ার টিম, কটা কাজ, এখানে যাদেরকে সেট করে দিব তারা সবাই মোবাইল মেনু হিসেবে শো করবে, কারণ এটা মোবাইল মেনু হিসেবেই সেট করা আছে, দেখতে পাচ্ছেন? আচ্ছা ঠিক আছে স্যার, বুঝতে পারছি। এখন ক্লিয়ার? আমি যদি এখানে, আপনি ভাবছেন, আপনি যেটা বলছেন যে মোবাইল মেনুতে আসলে তো এই 3টা আসতেছে, এই 3টাই আসতেছে, আর তোগুলো আসতেছে না। মোবাইল মেনু 3টা না, বেশি আসতেছে, যেগুলো আমি এখানে সেট করে দিয়েছি। আমি যদি এখানে আরও 100টি সেট করে দিয়ে থাকি, এই 100টি এখানে আসবে। এখন আপনার রেসপন্সিভ ক্লিয়ার হয়েছে? স্যার আরেকটা প্রবলেম আছে। একটা প্রবলেম বলেন। স্যার ওই যখন আমরা পজিশন করি, পজিশন অ্যাবসলিউট করে কোথাও কাজ করি, এটা স্যার যখন মোবাইল ভার্সন আসে তখন তো স্যার ভেঙে যায়। হ্যাঁ, তখন মোবাইল ভার্সনও তাকে সেট করে দিতে হবে। স্যার এটা কিভাবে? এটা কিভাবে করবেন? নর্মালি যেভাবে আপনি করেন, সাপোজ আপনি যখন যে কোনো একটা, সাপোজ এখানে একটা হেডিং নিচ্ছেন, হেডিংটাকে পজিশনিং করে যে কোনো একটা জায়গায় বসাচ্ছেন, এটা আপাতত এখানে আছে, আপনি যখন এটাকে পজিশনিং করে অন্য একটা জায়গায় বসাবেন, মোবাইল মেনু হিসেবে সে পজিশনিং করে কোথায় থাকবে, সেটাও আপনাকে সেট করে দিতে হবে। সাপোজ এটার উইথ আপনি দিয়ে দিলেন ফুল উইথ, অথবা এটা ইনলাইন অটো করে দেন, এটা আপনি কাস্টম করে দেন। এখানে দেখুন মোবাইলেরও কিন্তু অপশন আছে। সাপোজ আরেকটা বিষয় আমি সহজে দেখাই, যেমন এখানে কিন্তু আমাদের 2টি অপশন আছে না? আমি যদি এইটার একটা অপশনে যাই,
সাপোজ এইটা অ্যাডভান্স থেকে আপনি পজিশনিংয়ে যান, পজিশনিংয়ে গিয়ে এটাকে আপনি ইনলাইন অটো করে দিলেন। বাট এই ইনলাইন অটো কখন? আপনি যখন এখান থেকে ট্যাবলেট মোডে যাবেন, যখন আপনি ট্যাবলেট মোডে যাবেন তখন কিন্তু যখন আপনি ট্যাবলেট মোডে যাবেন তখন এটার যে অপশনটা থাকবে, এটার অপশনটা থাকবে অ্যাডভান্স থেকে পজিশনিংয়ে যান, পজিশনিংয়ে গিয়ে আপনার এটা ট্যাবলেট মোড, এখন এটাকে ইনলাইন অটো করেন, এটার ইনলাইন অটো, এবং এটাকেও আপনি ইনলাইন অটো করেন। অ্যাডভান্স থেকে পজিশনিংয়ে গিয়ে এটাও আপনার ইনলাইন অটো। আপডেট করলে আপনি একটা পরিবর্তন এখানে পাবেন। এরা কি পাশাপাশি আছেন? এখন এইদিকে চলে এসেছে না, ডান পাশে? আগে কিন্তু মাঝখানে ছিল, তাই ছিল না? জি স্যার। মাঝখানে ছিল। এখন দেখুন পজিশনিং অ্যাবসলিউট, ইনলাইন অটো, পজিশন অ্যাবসলিউট, এবং প্রথম যেটা আছে সেটাকেও ইনলাইন অটো করেন। অ্যাডভান্সে আসেন, অ্যাডভান্স থেকে পজিশনিং, ইনলাইন অটো, অ্যাবসলিউট। এখন আপনি রিপ্লেস করে দেখেন তো, দেখি তাদের কোনো পরিবর্তন হয়েছে কিনা। এরা এইরকম আছে। এখন তাদেরকে আমি রেসপন্সিভ করে নিই। পজিশন অ্যাবসলিউট, এটা হরিজেন্টাল পজিশন, এরা তো ডিসপ্লে নান, তাই না? এ থাকবে এখানে, আর এইটা যেটা আছে পজিশনিং, এটা থাকবে ডান পাশে। একই লাইনে এসে তারা ডান পাশে থাকবে। দেখুন তো এখন কাজ করেছে, একজন ডান পাশে আরেকজন বাম পাশে আসছে। এদেরকে আমাকে মানে ফিক্সড করে আসলে বসাতে হবে। হ্যাঁ, অ্যাকুরেটলি এখনও তো বসানো হয়নি তাদের, এখনও বসানো হয়নি তাদের, বাট এদেরকে ফিক্সড করে বসাতে হবে। পরিপূর্ণভাবে তাদের এখনও বসানো হয়নি। আপনার অফসেট না করে আপনি এদেরকে অফসেট ডিফল্ট রাখেন, আগে যেটা ছিল, বাস ডানে এবং বামে দিয়ে দিলেই তারা কাজ করবে। আর এটারও একই কাজ, পজিশনিং থেকে তাদেরকে ঠিক যে জায়গায় আপনি বসাতে চান সেখানে আপনাকে তাদেরকে বসিয়ে দিতে হবে। তারপরে ভার্টিক্যাল পজিশন বটম দিতে পারবেন, টপে দিতে পারবেন, অথবা চাইলে আপনি তাদেরকে নির্দিষ্ট একটি স্থানে তাদেরকে বসিয়ে দিতে পারবেন এইভাবে, যে তুমি এইরকমই থাকবা, এর বেশি নড়াচড়া করবা না। এটা দিয়ে 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 চেক করতে হবে আপনাকে যে আসলে কতটুকু পরিবর্তন তার আমি করতে পারছি। দেখুন মোটামুটি হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? আর এই লোগোটা তো অনেক বড়, এই জন্য উপরে জায়গা নিয়েছে। আপনি আর একটু উপরেই উঠিয়ে দেন তাকে। সাপোজ এই লোগোটা ধরা হয়েছে আপডেট, এবার ঠিক আছে। এটা আর একটু বাম পাশে আসবে, করা যাবে, এবং এখানে ক্লিক করলে পুরো মেনুটা বের হয়ে আসবে। কাজ করে এভাবে সম্ভব কিনা বলেন? জি স্যার। এখনো কোনো প্রশ্ন আছে? স্যার আরেকটা কোশ্চেন আছে, ওই স্যার কাউন্ট হতো যেটা স্যার, এটা কি প্লাগইন না আমাদের এলিমেন্টারি যেটা আছে? এলিমেন্টারি আছে, আজকে ওখানে যাব আমরা। এলিমেন্টারি আছে, ঠিক আছে, আজকে আমরা সেখানে যাব। কাউন্টার আপনার স্যার? হ্যাঁ অবশ্যই আছে, এটা ডিবিতেও ছিল, এখানেও আছে। ওইটা আমি স্যার করছি। এটা আমি করতে গিয়ে একটু প্রবলেম হয়েছিল। ওখানে তো স্যার ইনার সেকশন তো স্যার একটা বেশি নেওয়া যায় না, হ্যাঁ মানে কলামের ভিতরে ওই দেখা যায় স্যার একটা ইউজ করা যায়, আরেকটা ইউজ করতে গেলে স্যার ওই নিচে নিয়ে সেটা পজিশন করতে হয়, হ্যাঁ বা টেক্সট টেক্সট সাইডে নেওয়া যায় না, হ্যাঁ পজিশন করে বসাতে হয়। হ্যাঁ। স্যার জি, আমার একটু ইন্টারনেট ফল করছিল তো স্যার, আমাকে জাস্ট একটু মুখে বলতে পারবেন যে মানে কি করা হয়েছে স্যার? মানে আপনি এতক্ষণ ছিলেন না, আমরা যেটা স্যার
শুনতে পাইনি। আচ্ছা, আমরা যেটা করেছিলাম, সাপোজ এই যে আমরা মেনুটাকে বানিয়েছি, হ্যাঁ, মেনুটা বানিয়েছিলাম, এই মেনুটা যখন আমরা নর্মালি করে নিলাম তখন কিন্তু এই ইমেজটা মানে আইকনটা উপরে ছিল এবং আমাদের এই যে হামবার্গার যে আইকন এটা কিন্তু এখানে ছিল, তাই ছিল না? স্যার ওই মোবাইল মেনুর ব্যাপারটা কি করছি স্যার? মোবাইল কারণ মেনু, মেনলি আমরা একটা মেনু নিছি, হ্যাঁ। তারপর স্যার আমি যেগুলো আমি ট্যাবলেট আর মোবাইলে আনতে চাই না ওগুলাকে আমি যে ভিজিবিলিটি থেকে অফ হাইড করে করে দিয়েছি, দিয়েছি। হ্যাঁ, হাইড করে স্যার দিয়েছি, হ্যাঁ। আফটার ট্যাবলেট আর মোবাইল মেনুর জন্য আরেকটা সেকেন্ড ওই যে একটা মেনু মোবাইল বানিয়েছি, মেনু মোবাইল মেনু, আমি করে নিছি যেটাতে সবগুলো ট্যাবলেট, মেনু থাকবে। হ্যাঁ, রাইট। একটা মেনুই বানিয়ে নিয়েছি আলাদা, সেই মেনুটা মোবাইল মেনু হিসেবে আমি শো করিয়ে দিয়েছি বাসে যে এখানে, এই যে আমাদের মোবাইল মেনু, এটার ফুটার মেনু আলাদা, লগ ইন অ্যান্ড অ্যাকাউন্ট মেনু আলাদা, প্রাইমারি মেনু, সেকেন্ডারি মেনু আলাদা। কথা বুঝতে স্যার পেরেছি? তাহলে আমি ট্যাবলেট মোডে গিয়ে তারপরে এটাকে সিলেক্ট করে দিলাম যে এখানে একটা মোবাইল মেনু না আসবে। না 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 না, ওটাকে সিলেক্ট করতে হবে না, অটোমেটিক্যালি আসবে। এখানে আপনি মোবাইল মেনু হিসেবে যেটাকে সিলেক্ট করে দিবেন সেটা অটোমেটিক্যালি মোবাইল মেনুতেই আসবে। জি স্যার, তার মানে শুধু আমি হাইড করে দিব যে কোনগুলো আমি শো করতে চাই না। জি জি জি। জি স্যার। আর স্যার পরের পার্টটাতে কি স্যার? পরের পার্ট যেটা সেটা দেখিয়েছি, এখন তো চলে গেছে মানে আমি দেখাচ্ছি যে আমরা যখন মোবাইল মেনুতে আসি, সাপোজ এইটা মোবাইল মেনু, আপনি যখন আমরা যখন এরকম হাইড করে দিয়ে আসলাম তখন আমাদের আইকনটা চলে আসছিল এখানে এবং হামবার্গার আইকন যেটা সেটা চলে আসছিল এখানে, এটা ছিল লোগো আর এটা ছিল ওই যে আমাদের হামবার্গার আইকন যেটা, হ্যাঁ, সেটা এরকম আসে। তাহলে আমরা তো চাই এটা একটা বাম পাশে থাকবে আর একটা ডান পাশে থাকবে, তাই থাকবে না? জি স্যার। এখানে লোগো আর এখানে হামবার্গার। তো আমরা যেটা করেছি, ট্যাবলেট এবং মোবাইল ভার্সনে এসে, ট্যাবলেট এবং মোবাইল মোডে এসে এদেরকে বলে দিয়েছি যে তোমরা ডিসপ্লে পজিশনিং করেছি, পজিশনিংয়ে আছে ডিসপ্লে ইনলাইন অটো, এদেরকে ইনলাইন অটো করেছি এবং এটাকেও ইনলাইন অটো করেছি। এটার পজিশন দিয়েছি লেফট, এটার পজিশন দিয়েছি রাইট, এবং এটাকে হরিজেন্টালি একটু উপরে নিচে আর এটাকে হরিজেন্টালি একটু উপরে নিচে অথবা আপনার ওই ভার্টিক্যালি উপরে নিচে ডানে বামে এগুলোতে সরানো যায়, সরিয়ে এটাকে ফিক্সড করে দিয়েছি। বাস এতটুকুই করেছি যাতে স্যার তারা এটাতে অ্যাডভান্স থেকে আমরা ইয়াতে গিয়েছিলাম, জি। এটাকে সাইড আইডেন্টি। রাইট অ্যাডভান্স থেকে আমাদের এই যে এখানে ছিল, ওইটা তো সেকশন, আমি আবার দেখাবো, আপনি আজকের ভিডিওটা একটু দেখেন আর আমি আজকে আবার দেখাবো, এটা আবার দেখাবো কিভাবে করতে হবে, ঠিক আছে? আচ্ছা, আর স্যার ওই যে সেকশনের ভিতরে যে হেডিং বা অন্য কিছু যা আছে ওগুলোকে রেসপন্সিভ করব কি করে স্যার? সেকশনের মানে ভিতরে সঠিক স্যার, কোনটা? মানে স্যার একটা সেকশনের ভিতরে যে এই যে জিনিসপত্রগুলো হ্যাঁ, হেডিং বা ইমেজ এগুলাকে যখন আমি ট্যাবলেট মোডে হলো রেসপন্সিভ করব, এটার ক্ষেত্রে কিভাবে করব স্যার? কারণ স্যার আমি এখন করলে তো হচ্ছে যে ভালোভাবে হচ্ছে না, আমার ডেস্কটপ মোডও চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এই জন্য আমি জানতে চাচ্ছিলাম যে এটা আসলে মানে ওয়েটা কি? এটা আমরা যেভাবে করছি সেভাবেই করতে হবে। আমরা ডিবিতে যেরকম করেছি এখানেও অনেকটা এরকমই, এই যে দেখুন মানে এই অটোমেটিক্যালি। ক্ষেত্রে তো হাইড করতে হবে না না, ওই মেনুর মতো, না, জাস্ট হলো করে দিব। জাস্ট যদি প্লাগইনটা ভালো করে কাজ করে তাহলে ঠিকভাবে কাজ করবে। রাইট, ঠিকভাবে কাজ করবে, হাইড করতে হবে না। হাইড তো আর সব জায়গায় করতে হয় না, কিছু কিছু ক্ষেত্রে করতে হয়, তাই না? আচ্ছা, এখন আমরা গতকালকের ক্লাস পর্যন্ত আমরা কল টু অ্যাকশন, টেস্টিমোনিয়াল, কেরুজল, টেবিল কাউন্ট এটা দেখাইনি। শেয়ার বাটন এটাও আমাদের ছিল না। এই যেখানে কাউন্টডাউন এটা আমরা দেখেছিলাম, শেয়ার বাটনটা আমাদের দেখা হয়নি। তো আমরা যদি শেয়ার বাটনটা দেখতে চাই, শেয়ার বাটনের যেটা আছে সেটা একদম সহজ একটা অপশন, যেটা আপনি এখান থেকে পাবেন। মানে আমাদের আসলে বিভিন্ন ব্লগ পোস্ট থাকে না, ব্লগ পোস্ট, সাপোজ আমরা নিজেরা যদি একটা ব্লগ পোস্ট বানাই, আমাদের এই পোস্টে অ্যাসাইনমেন্ট যখন করব তখন পোস্টের অপশনগুলো যখন দেখব, যে বিশেষ করে যখন আমরা এই যে এরকম পোস্ট করব, সাপোজ এখানেই একটু দেখাচ্ছি আমি, আমাদের এখানে পোস্ট নামে একটা মডিউল ছিল না, সাপোজ এটা একটা পোস্ট, হ্যালো ওয়ার্ল্ড, তাই না? এই পোস্টটা আমি শেয়ার করতে চাই, এই পোস্টেই আমি শেয়ার করতে চাই, তাহলে আমি কোথায় শেয়ার করব? ফেসবুকে, টুইটারে, লিঙ্কডিনে, তাই করব না? এদের যে কোনো একটা জায়গায় শেয়ার করতে চাই, তাহলে
আপনার এখানে এসে আপনাকে ডিজাইন করে দিতে হবে যে ফেসবুকের ভিতরে আপনার ফেসবুকের নেটওয়ার্ক কোনটা হবে, ফেসবুক কাস্টম লেবেল, আপনি যদি কোনো লেবেল সেট করে দিতে চান তাহলে সেটা, তারপরে এখানে হবে টুইটারের অ্যাকাউন্ট এবং কাস্টম লেবেল আপনি এখানে সেট করে দিবেন। আর এটা হচ্ছে লিঙ্কডিনে আপনি এটার কাস্টম একটা লেবেল আপনি এখানে দিয়ে দিতে পারবেন, বা আপনি চাইলে এটা দিয়ে দিতে পারেন, অথবা অটোমেটিক্যালি যেটা আছে সেটাই পাবেন। ঠিক আছে স্যার জি। স্যার এখানে স্যার শেয়ার বাটনে ক্লিক করলে স্যার শেয়ার কোনটা হবে, মানে যে কলামের ভিতরে থাকবে সেই কলামের অংশটুকু শেয়ার জি হবে? জি 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 এই কলামটাই এই পোস্টটাই শেয়ার হবে। এটা নামই তো শেয়ার বাটন, যেখানে আমি তাকে বসাবো সেই অংশটার শেয়ার হবে। কথা বুঝতে পারছেন? জি স্যার। এটার একটা কালার আছে। শুরুতেই আমাদের শেয়ার বাটন যখনই আমরা নিয়েছি ফেসবুক, টুইটার, লিঙ্কডিন, এটা ফেসবুকে শেয়ার হবে, আর এটা টুইটারে শেয়ার হবে, এটা লিঙ্কডিনে শেয়ার হবে। তো আমাদের এখানে আইকন আছে, একটা আছে শুধু আইকন, আপনি শুধু আইকন বসিয়ে দিতে পারেন, অথবা শুধু টেক্সট বসিয়ে দিতে পারেন, অথবা আইকন অ্যান্ড টেক্সট দুইটাই দিতে পারেন, আপনার যেটা খুশি। লেবেল শো করবে কি করবে না। তারপর এটা কালার আছে গ্রেডিয়েন্ট, আপনি চাইলে এরকম করে নিতে পারেন। তারপর হচ্ছে শুধুমাত্র বক্স আইকন, এটাও করে নিতে পারেন। বেশ কয়েকটি তো ফ্রেম এটা করে নিতে পারেন। এখানে যেটা আছে সেটার ভিতরে যে কোনো একটা কলাম আছে অটো, একটি কলামে থাকবে একটি কলাম, যদি বলেন যে না একটি না দুইটি কলামে থাকবে তাহলে দুইটি, যদি বলেন না তিনটি কলামে থাকবে তিনটি, আমাদের আইটেমের উপরে নির্ভর করবে মূলত। তো আমি এটা অটোয় রাখলাম যে কয়েকটা থাকে। তারপরে এটার আছে যেটা অ্যালাইনমেন্ট লেফট, সেন্টার, রাইট এবং জাস্টিফাই, এইভাবে আপনি দিতে পারেন, তবে এটা সেন্টারই ভালো লাগবে, সেন্টার অথবা লেফট এটা করে দেন। তারপর হচ্ছে টার্গেট ইউআরএল, কারেন্ট পেজ, টার্গেট ইউআরএল কোন পেজটাকে আপনি করবেন শেয়ার, অথবা আপনি কাস্টম করে নিতে পারবেন, কাস্টমের কোন লিঙ্কটাকে আপনি শেয়ার করতে চান। এখানে যেখানে আমি বসিয়েছি সেটাকেই তো আমি শেয়ার করতে চাই, তাই না? তাহলে আমি এখান থেকে এটা নিউ মেনু, একটু মেনুতে অ্যাড করে দেওয়া উচিত ছিল। 1 মিনিট, প্রাইমারি মেনু সিলেক্ট, নিউ হোম, সরি এখান থেকে এলিমেন্টের ক্যানভাসের পরিবর্তে এলিমেন্টের ফুল উইথ, রিলোড। এখন এটা কি শেয়ার হচ্ছে? শেয়ার হচ্ছে না। তাহলে আমাকে যেটা করতে হবে, আমি চাই যে আমার এই ব্লগের বিস্তরের সাপোজ বি অল ব্লগ সেভ মনো, এই পোস্টটাকে আমি শেয়ার করতে চাই, তাই না? এই পোস্টটাকে তো আমি এখানে শেয়ার করতে চাই। তাহলে আমার ব্লগ থেকে আমি এই লিঙ্কটাকে ধরে নিলাম, কন্ট্রোল-C, অথবা এই পুরো পোস্টটাকে আপনি শেয়ার করবেন, এটাকে ধরে নেন কন্ট্রোল-C নিয়ে, বাস এখানে আপনি তাকে বলে দেন যে আমি তোমাকে শেয়ার, এই অংশে শেয়ার করতে চাই। আপডেট, কি ব্যাপার, এটা কাজ করে না কেন? এত সমস্যা নিয়ে কাজ করা যায়? পেজটাও তো হয় না। ক্যামেরা অন হয়ে গেছে। আমার যে হয় না এটা শিওর। আচ্ছা, এটা কাজ করছে না। হ্যাঁ, এখানে ক্লিক করলে পুরো পেজটা, আপনি যদি এখানে কারেন্ট পেজ দিয়ে দেন তাহলে পুরো পেজটা শেয়ার হবে। এই পেজের ভিতরে যা আছে এই পুরো পেজটাই আপনার ফেসবুক, টুইটার, লিঙ্কডিনে শেয়ার হবে। আর আপনি যদি কাস্টম করে দেন তাহলে কাস্টম যে পেজটা, যে অংশটা, যে সেকশনটা বা যে ডিজাইনটাকে আপনি এখানে শেয়ার করতে চান সেই অপশনটা এখানে দিয়ে দিতে পারবেন। এইভাবে কাজ করবে। আর স্টাইলে এসে এটার কলামের ভিতরে কলাম গ্যাপ কতটুকু হবে কি হবে না এটা আপনি সেট করে দিতে পারবেন। রোর ভিতরে কত গ্যাপ, যেহেতু একটাই আছে। বাটন সাইজ অনেক বড় ছিল, আমি ছোট করে দিলাম। বাটনের আইকনগুলো একটু বড়ই থাকুক, এটা করে দিতে পারবেন। বাটন হাইট, একটা নির্দিষ্ট পরিমাণ হাইট,
আপনি দিয়ে দিতে পারেন। আর কালার আছে অফিসিয়াল, কাস্টম করলে আপনার জন্য আলাদাভাবে কালার তৈরি করতে হবে। প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার, একটা হচ্ছে প্রাইমারি আর একটা সেকেন্ডারি। হোভার করলে কালারের অ্যানিমেশন হবে, এগুলো আপনি করে নিতে পারবেন। আমার মনে হয় না এইগুলো আপনাদের দেখানোর দরকার আছে। এটা ছিল আপনার সোশ্যাল আইকনের ভিতরে, এবং এগুলো সবচেয়ে বেশি ব্যবহার হবে কোথায় জানেন? আমরা যখন ই কমার্স করবো না, ই কমার্সের প্রোডাক্ট থাকবে, প্রোডাক্টগুলো শেয়ার করব ফেসবুকে, বিভিন্ন প্রোডাক্ট, টুইটারে, লিঙ্কডইনে অথবা ইনস্টাগ্রামে শেয়ার করব। এই প্রোডাক্টের ক্ষেত্রে এগুলোর ব্যবহার সবচেয়ে বেশি হবে। এবং যখন আমরা একটা ফুল নিয়ে কাজ করব, তখন আমাদের এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় হয়ে দাঁড়াবে। যখন আমাদের মেইন থিমের ফাইলগুলো নিয়ে কাজ করব, তখন কথা বুঝতে পেরেছেন? তখন আমাদের এটা পারফেক্টলি কাজ করবে। আর আমাদের আরও কিছু পোস্টও করতে হবে, যেহেতু পোস্ট করি নাই। পোস্ট না করলে অনেক কিছু দেখাতে পারছি না, এবং ওগুলো আমরা লাস্টের যখন শেষ করব তখন আমি দেখাবো। আর এখানে আরেকটা সিম্পল একটা জিনিস আছে, সেটা হচ্ছে ব্লক কোড। আমাদের ব্লক কোডের একটা ছিল, মানে প্লাগইনস এরকম ছিল, আমরা এরকম অনেকগুলো অপশন দেখেছি, ব্লক কোডের মতো দেখেছি না? কালকেও দেখেছিলাম। কোনটা ছিল যেন? টেস্টিমোনিয়াল ক্যারুজাল ছিল না এরকম, নাকি রিভিউ ছিল? রিভিউ এবং এটা একই রকম অনেকটা। একটু খেয়াল করেন, যদি আমরা রিভিউ নেই, গতকালকের ক্লাসে দেখেছিলাম। অনেকটা একই রকম কিনা দেখুন তো, অনেকটা একই রকম। কথা বলে, এটা শুধু নাম আছে, ছবি আছে, এখানে ছবি নাই। আমরা দেখি ছবির অপশনটাও এখানে থাকে কিনা। তাহলে শুরুতে আছে স্ক্রিন, আছে বর্ডার, একটা হচ্ছে এরকম, আরেকটা আছে বক্সেস, একটা আছে ক্লিন। যেটা আপনার খুশি, আপনি বর্ডার অথবা এটাও করে নিতে পারেন। এটার অ্যালাইনমেন্ট লেফট, সেন্টার এবং কি রাইট, এরকম অপশন আমাদের কোথায় ছিল? আমাদের এই ডিজাইনের ভিতরেই কোথায় যেন ছিল একটা, আমার মনে পড়তেছে যতটুকু। কোথায় ছিল? এই যে দেখছেন, আছে না? এটা লেফটে দিলেই কিন্তু হয়ে যায়। এই যে দেখেন তো একদম সেম। এখন আর কি কি আছে চলুন দেখি। তার বিস্তারিত কিছু লেখা, অথর নেম, টুইটার বাটন। তো টুইটার বাটন অফ করে দেন, চাইলেই তো অফ করা যায়, তাই না? আর যদি চান যে না আমি টুইটার বাটন রাখবো, তাহলে টুইটার বাটন রাখুন। তারপর আছে ভিউতে আছে আইকন অ্যান্ড টেক্সট, শুধু আইকন দেওয়া যায়, এবং আইকন অ্যান্ড টেক্সট দুইটাই দেওয়া যায়। তারপর আছে স্ক্রিন ক্লাসিক, একটা আছে এরকম, একটা আছে লিঙ্ক, এইরকম, যেটা খুশি আপনার। আমার কাছে তো এইটাই ভালো লাগলো, আমি এইটাই দিলাম। লেভেলে লেখা আছে টুইট, আপনি টুইটের পরিবর্তে এখানে অন্য কিছু দিতে পারেন, তাই না? আর এখানে ইউজার নেম, টুইটারের একটা ইউজার নেম থাকবে, অথবা আপনি নিজের একটা ইউজার নেম থাকবে, আপনি ইউজার নেমটা এখানে দিয়ে দেন। ঠিক আছে, টুইটারের ইউজার নেমটা আপনি এখানে দিয়ে দিবেন। টার্গেট ইউআরএল, কারেন্ট পেজ, একটা হচ্ছে নান। কোনটা আপনার হবে, কোন অংশটাকে আপনি টুইট করবেন, এখানে শেয়ার করবেন, আপনি কাস্টম করে দিতে পারেন যে কোনো একটা লিঙ্ককে। এখানে ক্লিক করলে যে কোনো একটা লিঙ্ক আপনার এখানে কি হয়ে যাবে, অথবা আপনার টার্গেট পেজ, এটার ভিতরে যেটা থাকবে সেটাই আপনার শেয়ার হয়ে যাবে, টুইট হয়ে যাবে। এখানে ইমেজের অপশনটা নেই, তারা যেটা করেছে, তারা আগের যেটা ছিল ওইটা ব্যবহার করেছে, মানে এরকম অপশন যেটা সেটা ব্যবহার করেছিল আমার যত মনে পড়ে। আপনারা কোনটা নিয়ে করেছিলেন? এটা করেছেন না সবাই? এই ডিজাইন করেছিলেন? কথা বলেন। স্যার আমি এই পর্যন্ত আসিনি। আপনি আসেন নাই? কে কে আসছিলেন? জাহিদ ভাই আসছিলেন, জাহিদ, খালিদ বিন বিল্লাল আসছিলেন, এই পর্যন্ত আসছিলেন? আমি করছি এটা কোনটা দিয়ে? উপরেরটা আইকন, নিচেরটা টেস্টিমোনিয়াল। উপরেরটা আইকন নিয়েছিলেন, নিচেরগুলো টেস্টিমোনিয়াল নিয়েছিলেন। বুঝতে পেরেছি। তারপর আমাদের স্টাইলের পালা। স্টাইলে তো তেমন কিছুই নেই, টেক্সট কালার কি হবে, টাইপোগ্রাফি কি হবে, তাদের মাঝখানে গ্যাপ থাকবে কি থাকবে না, অথরের কালারটা, লেখার কালারটা কি হবে, এটার ফন্ট কি হবে, এটা। আর এটা আছে বাটন, বাটনের সাইজ ছোট বড় করা যাবে এইরকম, যেহেতু নর্মাল একটি সাইজ আছে। তারপর হচ্ছে বর্ডার রেডিয়াস আপনার থাকবে কি থাকবে না, আপনার ইচ্ছা মতো আপনি এটাকে সেট করবেন। কালার আছে অফিসিয়াল, চাইলে কাস্টম কালার ব্যবহার করতে পারেন আপনি, ওভারে আলাদা কালার, এটা আমি করছি না। টেক্সট কালার, এটার ভিতরে যে টুইট লেখার যে কালারটা ওইটা।
আর কোটের ভিতরে এই যে কোটেশন যেটা এটার সাইজ আছে 1, আপনি চাইলে আরও ছোট করে দিতে পারেন, এটার মাঝখানে গ্যাপ আরও বাড়িয়ে দিতে পারেন, এটা একটা কালার করে দেন, রেড কালার। দেখুন তো অনেকটা তাদের মতো হয়ে গেছে না? কাজ করেছে অনেকটাই, কিন্তু আমরা এরকম করতে পেরেছি তাদের মতো। বাস শুধু আমাদের ছবিটা নেই, কারণ আমাদের এটা তো ভিন্ন জিনিস, ছবি থাকবে কি করে। ওকে, এটা ছিল অবস্থা, আর এটা তো আমরা গতকালকের ক্লাসেই দেখেছি, এটা তাই আমি রাখছি না। তাহলে এখন আমাদের আরও নতুন কি কি আছে এটা একটু শেষ করে আসি, টুকিটাকি যা কিছু আছে, এবং এগুলো খুবই কাজে দিবে আপনার। ফেসবুক বাটন, সরাসরি ফেসবুক বাটন, আর কিছু নাই। ফেসবুক বাটন, সেট ইউর ফেসবুক অ্যাপস অ্যান্ড আইডি ইন দ্য ইন্টিগ্রেশন সেটিং। আমাদের কি ফেসবুক অ্যাপস আছে? অ্যাপস আইডি আছে, প্রত্যেকটা অ্যাপসের একটা আইডি থাকে, জানেন এটা? প্রত্যেকটা অ্যাপসের আইডি আছে, দেখাইছিলাম। লাইকে থাকবে, এখানে থাকবে লাইক, তারপরে লেআউট, স্ট্যান্ডার্ড, বাটন। আমরা লাইক বক্স বানিয়ে এনেছিলাম, মনে আছে কি না আপনাদের? স্মল, কালার, শেয়ার বাটন, ফেস বাটন, কারেন্ট পেজ, পেইড পারমালিঙ্ক। কার কার মনে আছে বলেন তো? কেউ কথা বলে না। ফেসবুক লাইক বক্স, লাইক বাটন বানিয়েছিলাম না HTML CSS দিয়ে? ঠিক ওই ওইখানে আমাদের অ্যাপসের আইডি লাগবে, এখানে আমাদের অ্যাপসের আইডি লাগবে। অ্যাপসের আইডিটা এখানে দিলে আপনার এটা কাজ করবে। এখানে ফেসবুক লাইক বাটন আসবে, লাইক করবেন, ক্লিক করে আপনার একটা অ্যাকাউন্ট হয়ে যাবে, এই টাইপের। তারপর আমাদের ফেসবুক লাইক বক্সের পরে কি আছে? আছে টেমপ্লেট। টেমপ্লেটে কি আছে? আমাদের টেমপ্লেট এখানে তো আমরা রেডি করি নাই, আমাদের তো কোনো টেমপ্লেটই নাই। টেমপ্লেট আছে, একটা টেমপ্লেটও নাই। সেভ টেমপ্লেটে দেখুন তো কোনো টেমপ্লেট আছে? আমার সেকশন নামে একটা টেমপ্লেট আছে, এটার কোনো কিছুই নেই। চোজ টেমপ্লেট, টেমপ্লেট তো নাই। পেজ একটাও নাই। থিম বিল্ডার, ল্যান্ডিং পেজ নাই একটাও। আচ্ছা, এটা বাদ দেন, এটা পরে দেখাই। মনে রাখেন কিন্তু যেটা বাদ পড়তেছে এগুলো পরে আমাকে আবার বলে বলে দিবেন আপনারা। এটা হচ্ছে লোটেড। সোর্স মিডিয়া ফাইল, একটা জেসন ফাইল আমাদের এখানে নাই, একটা জেসন ফাইলও নাই। মিডিয়া লাইব্রেরি আপলোড, জেসন ফাইল নাই, তাই এটাও দেখাতে পারছি না। মিডিয়া ইউআরএল, এক্সটার্নাল ইউআরএল, আপলোড অ্যালাইনমেন্ট, লিঙ্ক, স্টেম ইউআরএল, সেটিংস, বিপোর্ট টার্গেট। এটা কোথায় শো করবে? দুঃখিত, এটাও আমি দেখাতে পারছি না, এটাকে বাদ দেন। ইমেজ বক্স, এটা দেখেন, এটা হচ্ছে ইমেজ বক্স। আমাদের ব্লার্ব দেখেছিলাম, মনে আছে? ডিবির ব্লার্ব। আর এখানে এসে সেটা কি হয়েছে? ইমেজ বক্স। আর একটা আছে আইকন বক্স। আমাদের ডিবিতে ছিল একই সাথে ইমেজ বক্স এবং আইকন বক্স দুটার মিলে একটা মডিউল ছিল, সেটার নাম কি ছিল? ব্লার্ব। আর এটা এলিমেন্টরে এসে আলাদা আলাদা হয়েছে, একটা হচ্ছে ইমেজ বক্স, একটা হচ্ছে আইকন বক্স। এইভাবে তাদেরকে আলাদা করা হয়েছে। তাহলে চলুন এখানে একটা ইমেজ আমি বসাই। সাপোজ এই হচ্ছে আমার ইমেজ, এটাকে আমি দিলাম, এটার সাইজ হচ্ছে ফুল। এটার চাইলে থাম্বনেল সাইজ ছোট, এটা বিভিন্ন করা যায়। তো আমি মিডিয়াম লার্জ রাখছি। এবং টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন, তার একটা টাইটেল দিয়ে দেন। সাপোজ ওনার নাম কি দিয়ে দিব? ওনার নাম আমাদের আপুর নাম দেই, ফাহমিদা দিব না, উপমা আপুর নাম দিব, উপমা। ওনার পুরো নাম যেন কি? ইরতিজা, বানার ভুল হলে হোক, ইরতিজা না বলিস, কবির, KABIR QPOM, চিজা কবির উপমা। ওনার সম্পর্কে গুণবাচক কিছু শব্দ, ওনার একটা লিঙ্ক এখানে আমি দিয়ে দিব।
এই হচ্ছে লিঙ্ক, এবং ইমেজ পজিশন লেফট, টপ এবং কি রাইট। পজিশনটা খেয়াল করবেন, এরকম কাজ কিন্তু আছে, হ্যাঁ, পজিশন এবং রাইট। HTML ট্যাগ যেটা আমাদের সেটা থাকুক, এটা নিয়ে আমাদের কোনো কাজ নেই। আর হচ্ছে স্টাইল, স্টাইল আপনার স্পেসিং, তাদের মাঝখানে স্পেসিং তৈরি হবে, ইমেজের মাঝখানে স্পেসিং বাড়বে। উইথ একটা ডিফল্ট উইথ আপনি চাইলে দিয়ে দিতে পারেন, তাদেরকে বর্ডার এরিয়াস করে গুল করে ফেলতে পারেন। দেখুন তাকে আমি গুল করে ফেললাম। হোভার অ্যানিমেশন দিতে পারেন আপনি, এক মিনিট দেখে আসি হোভার অ্যানিমেশন কাজ করছে কিনা। কাজ করে, হোভার অ্যানিমেশন গ্রো হবে, উপরের দিকে আসবে। তারপর হচ্ছে CSS ফিল্টার, অপাসিটি কমানো যাবে, বাড়ানো যাবে, এটা আপনার ইচ্ছা। ট্রানজিশন, ডিউরেশন, কন্টেন্ট, কন্টেন্টের ভিতরে আছে অ্যালাইনমেন্ট, যেহেতু আপনার সেন্টার, রাইট, জাস্টিফাই, আমার এটা সেন্টারে থাকবে। ভার্টিক্যালি পজিশন টপ, মিডিল এবং কি বাটন। এখন আমার এটা মিডিল থাকবে, মানে উপরের নিচে এটা কোন পজিশনে থাকবে। টাইটেলের স্পেসিং থাকবে কি থাকবে না, টাইটেলের কালার কি হবে, যেহেতু আমাদের ডিফল্টভাবে এটা সেট করা, তাই এটা ডিফল্টভাবে পাচ্ছিল। তারপরে টাইপোগ্রাফি দিব না। ডেসক্রিপশনের যে কালারটা আছে এই কালারটা কি চাইলে আপনি চেঞ্জ করে দিতে পারেন। বাস এতটুকুই ডিজাইন, আর তেমন কোনো ডিজাইন নেই। আর এটাকে আপনি যদি চান যে না আমি এটাকে বাম পাশে রেখে দেবো, তাহলে কন্টেন্টে এসে ইমেজের পজিশনটাকে বাম পাশে এনে তার সাইজটাকে আপনি ছোটো বড় করে নিতে পারেন। সাপোজ আবার যদি আপনি স্টাইলে যান, ইমেজের স্পেসিং আরও কমিয়ে নিতে পারবেন, কাছাকাছি নিতে পারবেন। তারপরে আপনার ইমেজের সাইজ যেটা আছে, ইমেজ আরও ছোটো করা যাবে, বড় করা যাবে, এরকম ডিজাইন পাবেন আপনারা অবশ্যই। হ্যাঁ, কন্টেন্টের অ্যালাইনমেন্ট এটা করে দেন, অথবা রাইট, অথবা সেন্টার, অথবা লেফট, আপনার যেটা খুশি। এখন অবশ্য ইমেজ থেকে কন্টেন্টের স্পেসিং বাড়াতে হবে। এই দুইভাবে আপনি কাজ করতে পারবেন। কথা ক্লিয়ার? ডিবিতে ছিল না এরকম বাম পাশে, ডান পাশে ছিল? এটা হচ্ছে আমাদের ইমেজ বক্স, মানে ব্লার্বের বিপরীতে ব্লার। আর এই পাশে আমাদের থাকবে আইকন বক্স, মানে দুইটা নিতে হবে এক কথায়, হ্যাঁ, আলাদা আলাদা। এটা হচ্ছে আইকন বক্স। তো চলুন একটা আইকন বক্স নেই, একই জিনিস। এখানে আপনি আইকন চেঞ্জ করতে পারবেন, অথবা SVG ফাইল অ্যাড করতে পারবেন আপনার ইচ্ছা মতো। আমি এটা দিচ্ছি, কোভিডের ভ্যাকসিন দিব। আর এটার ভিউ থাকবে ডিফল্ট, একটা হচ্ছে এই রকম, একটা হচ্ছে এই রকম ফ্রেম, আপনার যেটা খুশি। সার্কেল এবং স্কোয়ার আপনি যেটাকে ব্যবহার করতে চান। আমি সার্কেল করে নিলাম, এবং এখানে দিস ইজ হেডিং, একটা হেডিং দিবেন। আর এখানে আপনি আপনার টেক্সটের এটা বসাবেন। এখানে একটা লিঙ্ক দেওয়া থাকবে, হ্যাঁ, একটা লিঙ্ক। এবং এটার দেখুন আইকন পজিশন এখন কোথায় দিবেন, এটার মতো করে দিবেন। যদি করতে চান তাহলে লেফটে নিয়ে আসেন, অথবা রাইটে নেন, আপনার যেখানে খুশি। তো আমি এটাকে যেহেতু এখানে নিয়েছি, আমি আপাতত এখানেই রাখছি। এইভাবে করব। তারপর স্টাইলে গিয়ে ওই একই জিনিস, আইকনের কালার, আইকনের প্রাইমারি কালার আছে এটা, আপনি কালারটাকে চেঞ্জ করে ব্লু কালার করেন, এটা প্রাইমারি কালার। সেকেন্ডারি কালার মতলব হচ্ছে আপনার মাঝখানে যে কালারটা আছে সেই কালারটাকে ওই কালারটা বলা হচ্ছে। তো আপনি তার মাঝখানের কালারটার ভিন্ন করতে পারেন, এটা আপনার খুশি। আমি কালো করে নিলাম। তারপর এটার স্পেসিং বাড়াতে পারেন, কমাতে পারেন, আপনার ইচ্ছা। সাইজ ডিফল্ট একটা আছে, সর্বনিম্ন সাইজ এতটুকু করা যাবে। সর্বনিম্ন কতটুকু? এতটুকু। এর চেয়ে বড় আস্তে 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 আপনি আরও করেন, সমস্যা নেই। আপনার যতটুকু দরকার হয় আপনি তার কাছ থেকে করে নেবেন। তারপর আছে প্যাডিং, আপনি চাইলে প্যাডিং বাড়াতে পারেন। নির্দিষ্ট পরিমাণে একটা প্যাডিং থাকে ডিফল্টভাবে। রোটেট, এটাকে ঘুরিয়ে সুইটাকে উপরের দিকে দিয়ে দিতে পারবেন, কাজ করে। ওকে, এটা বর্ডার উইথ দেওয়া নাই, ডিফল্টভাবে একটা আছে, চাইলে আপনি দিতে পারেন, আলাদাভাবেও দিতে পারেন, আপনার ইচ্ছা। বর্ডার রেডিয়াস করাই আছে, কাজে দরকার নাই, ডিফল্ট একটা তো দেওয়াই আছে, না চাইলেও এখানে দিলেও চলবে। তারপরে কন্টেন্টের পালা। কন্টেন্টের ভিতরে অ্যালাইনমেন্ট লেফট, রাইট, এখানে এখানে আপনার যেখানে খুশি। আমি লেফটে রাখলাম। ভার্টিক্যালি পজিশন টপ, মিডিল, এটার আসলে পুরো সেকশনটা যদি আরও বড় হতো তাহলে আসলে এটা বোঝানো যেত। স্পেসিং ঠিক আছে, কালার, ডেসক্রিপশন সবই ঠিক আছে। এখন আপনি এই একই জিনিস কন্টেন্টে এসে ইমেজটাকে একটু পজিশনিং করে বাম পাশে বসিয়ে দেন,
এবং এই ইমেজটাকে সাইজ করে তাদেরকে একটু উপরে উঠিয়ে দেন, স্পেসিংটা একটু বাড়িয়ে দেন, একটু স্পেসিং বাড়ানো থাকলো। আর কন্টেন্টে এসে ডিজাইন থেকে আইকন না করে কন্টেন্টের স্পেসিং বাড়ান, টাইটেল থেকে, এবং এটাতে গেল টাইটেল, ডেসক্রিপশন স্পেসিং বাড়ানো যাবে, টপ, এই তো। এবার ঠিক আছে, এরকম ডিজাইন আছে না? কোথাও কি ছিল এরকম? এদিকে আজকে হয়তো পাবো আমরা এরকম ডিজাইন। হামিদ আপু, আপনি এই ভিডিওর এটার কথা বলছিলেন? এটা কিন্তু একটা ভিডিও আইকন। হ্যাঁ, এই ছিল অবস্থা। এখানে কারো কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন নাই? তারপর আছে আপনার স্টার রেটিং। এখানে আমরা একটাতে দেখেছিলাম, সেটা ছিল আপনার কোনটা ছিল শেয়ার বাটন রিভিউ না ছিল। তারপরও স্টার রেটিংটা আমরা দেখি। আমাদের যখন কোনো প্রোডাক্ট ডিজাইন করব, আমরা প্রোডাক্টের রেটিং দিতে হবে না? ই কমার্স পেজে প্রোডাক্টের রেটিং দিতে হয়, জানেন তো? ডিফল্ট ভাবে থাকে না, সব জায়গায় থাকে না, আপনাকে কিছু কিছু স্পেশাল জায়গায় করে দিতে হবে রেটিং। হ্যাঁ, এই দেখেন, এই হচ্ছে রেটিং। রেটিংয়ের ক্ষেত্রে এখানে আছে একটা আছে এইটা, আরও 10টার ভিতরে 5টা, একটা হচ্ছে 5টার মধ্যে। হ্যাঁ, এরকম। তার রেটিং আছে 5। আপনি চাইলে 5-এ 5 না দিয়ে আরও কমাতে পারেন রেটিং। দেখুন, কমাইয়ে দিলাম রেটিং। আইকনগুলো আছে ফন্ট অসামের, আপনি চাইলে ভিন্ন আইকনও ব্যবহার করতে পারেন, ঠিক আছে, যেটা খুশি। অথবা আপনি চাইলে এখান থেকে আউটলাইন, ইনলাইন, এটা পার্থক্যটা আসলে সাইজ না দিলে বোঝা যাবে না। আপনি সাইজটা একটু বড় করি, তারপরে দেখাচ্ছি। সাপোজ এটা হচ্ছে আমাদের সাইজ। কন্টেন্টে আসুন, এসে এখন দেখুন এটা রেটিং দেওয়া আছে 2.7, 3 দিলাম এক কথায়। হ্যাঁ, 3টি দেওয়া থাকলো। ফন্ট অসামের আইকন, একটা হচ্ছে ইউনিকোড। দুইটা আইকন কিন্তু ভিন্ন, দেখতে পাচ্ছেন? দুইটা আইকন কি ভিন্ন? কোনটা ভালো লাগে? ইউনিকোড তো ভালো লাগে, তাই না? এটা। তারপর হচ্ছে আনমার্ক স্টাইল, একটা হচ্ছে এরকম, একটা হচ্ছে এরকম, যেটা আপনি চান, ঠিক আছে। টাইটেলের ভিতরে আপনি কোনো কিছু রেখে দিতে পারেন, রেটিং, অথবা আপনার কোনো নাম, ঠিকানা, যে কোনো একটা টাইটেল দিতে পারেন, এক কথায়। তারপর এটা অ্যালাইনমেন্ট, লেফট, সেন্টার, রাইট, এবং কি জাস্টিফাই, যেখানে আপনার খুশি। আমি সেন্টারে রাখলাম। আর এখানে তেমন কোনো কাজ নেই। স্টাইলে এসে এটা সাইজ এবং স্পেসিং, তাদের মাঝখানে স্পেসিং তৈরি করতে পারবেন, এবং তাদের কালার, যে কোনো কালার। আপনি অনেক সময় দেখতে পাবেন যে এই কালারগুলো আছে, এই যে এরকম কালার আছে, ঠিক আছে। সবুজ কালারও পাবেন আপনি, এরকম কালার পাবেন। আর যেটা আনমার্ক থাকবে সেটার কালার কি হবে? সেটার কালার লাল করে দেন। কাজ করে? কাজ করেছে? এরকম করে আপনাকে ডিজাইন করতে হবে। আর অ্যাডভান্সের কাজ নেই এখানে। অ্যাডভান্সের মার্জিন পেডিং আমরা সবাই জানি। আর আমি এখানে এখন ভিন্ন জিনিস, এখানে তো আমার নেওয়াই আছে। আরেকটা দেখব, সেটা হচ্ছে ইমেজ ক্যারুজাল। আমার মনে হয় না ইমেজ ক্যারুজাল আমরা কাজ করাতে পারবো, কারণ গ্যালারি আমাদের একটাও কাজ করছিল না, আপনারা দেখেছেন। তারপরেও আমি ট্রাই করে দেখি, হয়তো এখানে হতেও পারে। আপনাদের কারুরই কোনো কাজ করে নাই ইমেজ গ্যালারি, বা এই ধরনের গ্যালারি কাজ করে নাই? আপনারটা করে যাই, একটা করছে, দেখে আসি। একটাই আসে, বাকিগুলো আসে না। এত যন্ত্রণা। বাদ দেন, ঠিক না করে এটা করব না। এইভাবে দেখিয়ে মজা না। কাজ করে অর্ধেক করে না। আচ্ছা, বেসিক গ্যালারিও কাজ করবে না। আইকন লিস্ট, এই হচ্ছে আমাদের আইকন লিস্ট। হ্যাঁ,
তো চলুন এখানে আমরা আরেকটা মজার জিনিস দেখব আজকে। আইকন লিস্টের আইটেম বাড়ান। কয়টা হয়েছে? 1 মিনিট। এটা এখানে না করে একটু ড্যাশবোর্ডে আসে, হোমে যান, হোম। এটা আমাদের একটা নর্মাল সেকশন। দেখুন একটা কাজ করি, আইকন লিস্টের অনেক সুন্দর একটা জিনিস আছে। তো আমি এখান থেকে এটাকে কেটে দিয়ে সরাসরি হোম পেজে যাচ্ছি। জানি না এটা আমাদের এখানে কাজ করবে কি না, তারপরও আমি আপনাদেরকে খুব সুন্দর একটা জিনিস দেখাই দিই আজকে। এডিট উইথ এলিমেন্টার, এটা তো আমাদের প্রিমেড টেমপ্লেট, তাই না? আগে থেকে তৈরি করা ছিল, এবং এখানে প্রত্যেকটা সেকশন আছে, প্রত্যেকটা আলাদা আলাদা সেকশন। হ্যাঁ, একটু লোডিং টাইম নিচ্ছে। এখানে প্রত্যেকটা সেকশনে আপনি যান, সেকশনে গিয়ে অ্যাডভান্স থেকে আপনি তাদেরকে একটা নাম দিয়ে দেন। ঠিক আছে, এর লেখা আছে অ্যাড ইউর কাস্টম আইডি উইদাউট দ্য পাউন্ড কি। পাউন্ড কি বাদ দিয়ে আপনি যে কোনো একটা আইডি নেন। তাহলে এটার নাম দিলাম আমি, ধরুন আমাদের ক্লাসের সদস্যদের নাম দিই। প্রথমে আছে অমিত, এটার নাম দিলাম অমিত, AMIT, অমিত নামে একটা ক্লাস দিলাম। সবাই মনে রাখেন, আইডি দিলাম। আইডি বা ক্লাস কি একই জিনিস। হ্যাঁ, আপডেট, এটার নাম দিলাম অমিত। দ্বিতীয়টাতে আসেন, এইটার নাম দিব আমি ফারিহা। ফারিহা মনে রাখেন। এইটার নাম দিব আমি, তারপরে কি আছে, উপমা। অ্যাডভান্সে এসে UPOMA, উপমা। প্রত্যেকের আইডির নাম দিয়ে দিচ্ছে সেকশন থেকে। এখানে আরও একটি, এটার নাম কাকে দিব, উপমার পরে আছে জাহিদ, JAHED, 4টি দিলাম। হ্যাঁ, আর বেশি দিলাম না। এখন কথা হচ্ছে, আমি এই জায়গায় একটা আইকন বক্স নিব, সবার নিচে এসে একটা আইকন বক্স নিব। আইকন লিস্ট ফুল উইথ, এখানে আইকন লিস্ট কয়টা আছে, 3টা, আরেকটা যোগ করে দিলাম। এখন এখানে এসে আপনি টাইটেল দরকার নাই, বাদ দিয়ে দেন। প্রত্যেকটা টাইটেল বাদ দিয়ে দেন। টাইটেল তো যদি দিতে পারবেনই আপনারা, তাই না? আমার মনে হয় না আপনারা দিতে পারবেন না, এমন কোনো নাই। লিস্ট টাইটেল 4টা হয়েছে। এখন এদের প্রত্যেকটাতে লিঙ্ক, প্রথম যেটা আছে, প্রথমটার নাম কি, একটা হ্যাশ দিয়ে দাম দিয়ে দিলাম। প্রথমটার নাম কি দিয়েছিলাম, অমিত। অমিত নামে একটা লিঙ্ক করলাম। ঠিক আছে, ওপেন নিউ উইন্ডো, না এইখানে ওপেন হবে অমিত। এটা হচ্ছে দ্বিতীয়টা। দ্বিতীয়টার নাম দিয়ে দেন আপনি, কি দিয়েছিলাম দ্বিতীয়টার নাম, ফারিহা। ফারিহা, FARIHA, ফারিহা। দ্বিতীয়টার নাম দিয়ে দেন উপমা। তৃতীয়টার নাম হলো জাহিদ। করছেন? এখন অ্যাপ্লাই লিঙ্ক উইথ ইনলাইন, একটা হচ্ছে ফুল উইথ। কোনো সমস্যা নাই, এরা এখানে আছে, এখানেই থাকুক। এখন আমি তাদেরকে ডিজাইনে নিয়ে যাব। অ্যাপ্লাই লিঙ্ক অন ফুল উইথ, এদেরকে এখন পজিশন করেন। পজিশনিং ফুল উইথ, পজিশন ফিক্সড। ফিক্সড করার সাথে সাথে তারা কোথায় ফিক্সড হয়েছে, এখানে ফিক্সড হয়েছে। এখন আমি তাদেরকে এখান থেকে সরিয়ে অন্য জায়গায় নিতে পারবো না। চলুন অন্য জায়গায় নিই। এই আইকনগুলো কিন্তু চেঞ্জ করা যেত, আমি মনে হয় একটু ভুলই করে আসলাম। চলুন কন্টেন্ট থেকে আইকনগুলোর প্রত্যেকটি একটা আইকন দিই।
কি আইকন দেওয়া যায়? স্টার মার্ক কোথায়? ডট দিয়ে দেন ডট। হ্যাঁ, উঠে উঠে খুঁজছে, একটা ডট খুঁজতেছিলাম। এটা দিই। হ্যাঁ একটা, এটা গেল দুইটা। এখন তো হারিয়ে ফেললাম মনে হয়। ডটে ক্লিক করবো আর ওই সেকশনগুলো আসবে রাইট স্ক্রলিং করে। রাইট 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 রাইট। আচ্ছা দেন তো, একটা এত ঝামেলা ভালো লাগে না, অনেকটা একই রকম। এটা যা আছে তাই থাকুক, এইটাকে চেঞ্জ করেন। ঠিক আছে, প্রথমটাকে ছোট হয়ে গেছে, প্রথমটাকে একটু চেঞ্জ করে দিই দাঁড়া। আপডেট। এখন এদেরকে আমি যেটা করব, পজিশনিং করেছি না, পজিশনিং করে এদেরকে আমি রাইট পাশে নিব এবং কি অফসেট করে ডান পাশে নিয়ে যাব। হ্যাঁ, এখানে একটা কাজ বাকি আছে। কাস্টম এসে লিঙ্কে ফুল উইথ না করে ইনলাইন করে দেন। পজিশনিং, আপডেট। কাজ করছে না, কারণ আছে, দাঁড়ান একটু রিলোড হয়ে যাক। একটা জিনিস ভুল হয়ে গেছে, তাদেরকে যখন আমি দিয়েছি কন্টেন্টের ভিতরে প্রত্যেকের লিঙ্ক যখন আমি দিয়েছি, এদের প্রত্যেকের আগে হ্যাশ দেওয়া উচিত ছিল। আমি মনে হয় একটাতে হ্যাশ দিয়েছিলাম, বাকিগুলোতে হ্যাশ দেইনি। এই হচ্ছে হ্যাশ, এই হচ্ছে হ্যাশ। লিঙ্কগুলো ভাইয়া যখন বসাছিলেন তখন আইডি হিসেবে বুঝছে, তাই না? হ্যাঁ হ্যাঁ রাইট, এখানে এখানে হ্যাশ দেওয়া লাগবে। হ্যাশ দেওয়া একটাতে দিয়েছিলাম, বাকিগুলোতে দিইনি। দেখুন তো কাজ করছে না? কাজ করে? জি ভাই। তাহলে আমাদের একই সাথে ক্লাস এবং আইডি দুইটাই কিন্তু শিখে ফেললাম। এবং এটাকে পজিশনিং করে আসলে নির্দিষ্ট একটি জায়গায় বসাতে হবে। হ্যাঁ, এখানে পজিশনিংয়ে আমাদের অনেক সমস্যা আছে। আমরা এইভাবে না করে ইনলাইন অটো করেছিলাম। ইনলাইন অটো করলে সে কোথায় চলে গেল? একটা জায়গায় চলে গেছে। তাদেরকে আমাদের আবার ফিক্সড না করে অ্যাবসলিউট করতে হবে। আসলে দেখতেই পাচ্ছি না তাকে, সে কোথায় আছে বর্তমানে। দেখুন তো আপনাদের চোখে লাগে কিনা কখনো তারা কোথায় আছে। এই তো এখানে আছে। হ্যাঁ, এদেরকে আমরা যেটা করব, অ্যাবসলিউট, ফিক্সড, একটা হচ্ছে ডিফল্ট। ডিফল্ট, সেন্টার, ইনলাইন অটো, একটা হচ্ছে ফুল উইথ, একটা হচ্ছে কাস্টম। কলাম এতটুকুই থাকুক। ভার্টিক্যালি পজিশন অ্যাবসলিউট করে এই দিক থেকে তাদেরকে সরিয়ে ওই দিকে নেওয়া যাবে।
এবং আর একটু উপরে উঠানো যাবে তাদেরকে। এবার দেখেন তো কাজ করে কিনা। আরও একটু যাবে, হ্যাঁ। এবার কোথায় গেল? এই তো আসছে। স্যার হুম, অফসেট পিক্সেল না করে পার্সেন্ট দিয়ে দেবেন, তাহলে মেবি ফুল ইনটেক হবে। এখন এমনি পাইছে, দেখছেন? এখন হয়েছে। জি স্যার। স্যার বড় স্ক্রিনে প্রবলেম করে না। হ্যাঁ, বড় স্ক্রিনে একটু প্রবলেম করবে, তাহলে পার্সেন্টেজে করতে হবে। এটা 50% দেন। এটা হচ্ছে পার্সেন্ট, এটাকে আপনি পার্সেন্টে ট্রান্সফার করেন, যেভাবে খুশি করা যাবে, কোনো সমস্যা নেই। এখন ঠিক আছে। আর এটা কিন্তু শুধুমাত্র ডেস্কটপ মোডেই থাকে, তাই না? মোবাইল মোডে এবং ট্যাব মোডে কিন্তু এগুলো থাকে না। থাকে? তাহলে আমরা কি করব? মোবাইল মোডে এবং ট্যাব মোডে এসে এটাকে রেসপন্সিভ থেকে ট্যাবলেট এবং মোবাইলে হাইড করে দেব। এখন কাজ করতেছে। যখনই মোবাইলে আসতেছি তখন কি নাই কাজ করে। তাহলে একই সাথে আমরা যেহেতু আইডি দিয়ে করলাম, এখানে আইডি দিয়ে করেছি তাদেরকে, তাই না? তো আমি যদি তাদেরকে আপনাদেরকে বলি যে আপনারা এটাকে আইডি দিয়ে না করে প্রত্যেকটা সেকশনকে আপনারা সিএস ক্লাস দিয়ে করবেন, পারবেন না? ক্লাস দিয়ে করা যাবে না। ক্লাস দিলে কি দিতে হবে? হ্যাশের পরিবর্তে ডট ব্যবহার করতে হবে। ডট ব্যবহার করতে হবে। আর রেসপন্সিভের কাজ কি হয়ে গেছে? রেসপন্সিভের কাজ হয়েছে। এখন বাকি আছে রেসপন্স মধ্যে রিভার্স কলাম, এইটা, তাই তো? রেসপন্সিভে বাকি আছে কোনটা? রিভার্স অ্যান্ড কলাম। কাস্টম সিএসএস দেখানো লাগবে না। অ্যাট্রিবিউটের কাজ আমরা শেষ করে এসেছি, অ্যাট্রিবিউটও আমাদের দরকার নেই। অ্যাডভান্সের কাজ মার্জিন প্যাডিং, এটা এমন কোনো আহামরি না। জেড ইন্ডেক্স আমরা জানি, জেড ইন্ডেক্স কেন কীভাবে কাজ করে। তারপরে আছে আমাদের শুধু মোশন ইফেক্টটা বাকি এবং রেসপন্সিভের একটা অপশন এইদিকে বাকি, আর বাকি মডিউলসগুলো দেখা বাকি, তাই না? ওকে, নো প্রবলেম। আমরা এগুলো সব কিছু বের করে ফেলবো আস্তে আস্তে। তো আমি এখন আবার এখান থেকে সরে যাচ্ছি, এখান থেকে সরে আমি আবার অন্য জায়গায় চলে যাচ্ছি, অন্য কোনো পেজের অংশে যাচ্ছি। এবং আজকে মোটামুটি একটা ভালো হয়েছে আমাদের, আশা করি। মানে আমি যতদূর আশা করতে পারছি যে আপনারা অনেক কিছু শিখেছেন। এখন কতটুকু শিখেছেন আপনারা ভালো জানেন আমার চেয়ে, আমি জানি না। আমি চেষ্টা করছি এবং এগুলোকে কাজে লাগাতে হবে। প্র্যাকটিস না করলে হবে না। যত যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি সমস্যা হবে, আর সমস্যা হলেই না সমাধান হবে। সমস্যা না হবে, যার কোনো সমস্যা নাই তার কোনো কিছুই নেই, সে আর ফ্রিল্যান্সার হয়ে কাজ নেই। তারপর আছে আপনার বেসিক্যালি আইকন লিস্ট গেল। কাউন্টার, কাউন্টার নাম্বার এখানে ছিল। সাপোজ আমি এইটাই বানাবো, সেম কো কাউন্টার। এটা ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, 12 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স সি। তাহলে এই সেকশনের ভিতরে আমাকে কি করতে হবে? সেম জিনিস, মানে একদম সেম বানাতে চাই। সাপোজ এইটাই আমি বানাতে চাই, তাহলে আমাকে যেটা করতে হবে, এখানে এটাকে না নিয়ে এখানে নিতে হবে, তাই না? তো এখানে আমাকে শুরুতে কি নিয়ে নিতে হবে বলুন তো? একটা ইনার সেকশন নিতে হবে না? ইনার সেকশনের ভিতরে এখানে একটা কাউন্টার, ওই এই একটা কাউন্টার, সরি, ডুপ্লিকেট কাউন্টার কাজ করে।
জায়গা যদি বেশি না হয় তাহলে এদিকে সরিয়ে নিতে পারেন। তাহলে প্রথমটাকে ধরেন, রেটিং কত হবে? 12। তারপরে অ্যানিমেশন টেরেশন, তারপর হচ্ছে নাম্বার, প্রিফিক্স। স্যার স্টার্টিং নাম্বার 0, এন্ডিং নাম্বার 12। হ্যাঁ তাই হবে, রাইট, ওটাই তো চিন্তা করছিলাম। 12 নাম্বার, প্রিফিক্স 1 প্লাস অ্যানিমেশন ডিফল্ট সেপারেটর নাম্বার, এখানে হবে ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স। আর এটাকে সেপারেটর ডট স্পেস, যেহেতু সেপারেটর ব্যবহার করিনি, এটার কাজ কি? সাথে প্লাস কিছু যোগ হবে কিনা একটু আপডেট করেন। স্যার টাইটেল তো রাইট পাশে থাকে। ওটা চেঞ্জ হবে আমার মনে হয়, যে স্টাইলে গেলে পজিশনিং অপশন আছে। নাম্বার, টাইপোগ্রাফি, কন্টেন্ট, এটা কি পুরোপুরি কাজ করে না নাকি? স্যার কাজ করে স্যার 1000 সেপারেটরে ওই নাম্বারগুলো স্যার সেপারেট করার জন্য। 1000 সেপারেটর তো ঠিক আছে, কিন্তু এখানে ডান পাশে আসবে না? না স্যার, অপশন নাই এখানে। আর এটা তো কাজও করছে না। কোথায় কাজ করে? স্যার টেক্সটটা আলাদা করে বোঝাই নিতে হবে, বুঝছেন? রাইট পাশে আনা যায় না স্যার, পজিশন করে আলাদাভাবে টেক্সট নিতে হয়। টেক্সটটা আলাদা নিতে হবে। আচ্ছা আলাদাই নিলাম, কিন্তু এটা কাউন্ট করবে না? কাউন্ট করে না, কাউন্টের প্রবলেম আছে। স্যার আপনার এটা প্লাগইনের সমস্যা। সব সমস্যা নিয়ে আসি দেখা যায়, এই সমস্যা শেষ হবে কবে? স্যার প্লাগইনটা তো চেঞ্জ করতে হবে। ডিবি তো আরো ভালো ছিল। ডিবি চিল ছিল। এটা তো জঘন্য করে দিল, নষ্ট করে দিল মাথা। একটা ফাইল দিয়ে আর কত কাজ করা যায় বলেন? আচ্ছা স্যার, আপনার এমন কোনো পরিচিত নেই যারা মনে করেন এরকম এলিমেন্টর কিনে রাখে এবং অরিজিনাল এলিমেন্টারি সেল করে? যেমন স্যার এক্সপার্ট যেটা, ওটা তো 199 1000 ওয়েবসাইট পাওয়া যায়। তো স্যার ওগুলা যদি এরকম কেউ পারচেজ করে রাখে, ওখান থেকে যদি সেল করে তাহলে তো চিপ রেটে পাওয়া যায়। দিতে চায় না, পাওয়া যায়, দিতে চায় না। এই তো এরকম কোনো লিংক আপ থাকলে আমরা হয়তো যত যদি 100 টাকা করে লাগে বা সামথিং লাগে তাহলে নিয়ে নিলাম। হ্যাঁ আমি বুঝতে পেরেছি, কিন্তু এরা দিতে চায় না। আরেকটা হচ্ছে প্রসেস ভার। প্রসেস ভার তো আমরা দেখেছিলাম মনে হয় সিএসএস ডিবিতে ছিল, তাই না? এই যে এরকম করে দেখেছিলাম আমার যতদূর মনে পড়ে। একটা হচ্ছে HTML %50, সার্কেল ছিল আর বার ছিল। হ্যাঁ এটা দেখেছিলাম, তাই না? প্রসেস ভার। জি ভাই। একটা হচ্ছে হাইট, একটা হচ্ছে শো, ওয়েব ডিজাইনার, ইনার টেক্সট। তারপরে স্টাইলে গেলে কালারটাকে চেঞ্জ করে দিলেই বোঝা যাবে, ব্যাকগ্রাউন্ড কালার এইরকম। আর কন্টেন্ট থেকে শো, হাইট অবশ্যই শো হবে, টাইপ ডিফল্ট, একটা হচ্ছে ইনফো, একটা হচ্ছে সাকসেস। এটা যদি আপনি এই কালারটাকে চেঞ্জ না করেন তাহলে মনে হয় বোঝা যাবে। কন্টেন্ট, টাইপ, সাকসেস, ডিফল্ট কাজ করে না, বেয়াদব কোথাকার, ডেঞ্জার। কিন্তু এটার একটু ভিন্নতা আছে, এখানে প্রসেস বার আপনাকে অনেকগুলো নিতে হবে। স্যার একটা লিংক দিছি, একটু দেখবেন। এটা স্যার নিচে স্যার কাউন্টার। আপনি আপনি আলাদা আলাদা এলিমেন্টের ব্যবহার করেছেন, আমাদেরটা না তো। জি স্যার। স্যার এখানে স্যার ওই রাইট পাশে নেওয়ার পরে স্যার এটা রেসপন্সিভ করলে স্যার ভেঙে যায়। রেসপন্সিভ করলে ভেঙে যায়। রেসপন্সিভ এগুলোর সাইজ ছোটো করে দিতে হবে। রেসপন্সিভের ক্ষেত্রে আপনাকে বলতে হবে যে তোমার সাইজ এত, তোমার সাইজ এত, অথবা এই প্রত্যেকটা কলামকে আপনাকে বলে দিতে হবে একটা উপরে থাকবে একটা নিচে থাকবে, ঠিক তাদের মতো। তাদেরটা কি হয় একটু দেখেন, তাদেরটা দেখুন তো, লেখা ছোটো হয়ে গেছে না এখন?
দেখুন তো লেখা ছোট হচ্ছে না? এখনকার যে সাইজ আর এই সাইজ কি এক? তাহলে আপনাকে ওটা বলে দিতে হবে তাদেরকে যে তুমি এখন যে সাইজ আসো পরে আর এই সাইজ থাকবে না, পরে তোমার সাইজ কি কমে যাবে। কথা বুঝতে পারছেন? এটা করে দিতে হবে। আর এখানে দেখুন, এখানে এই যে আমরা এর আগে যেটা করতাম ডিবিতে যেরকম ছিল, ডিবিতে একই জায়গায় একটার ভিতরে ছিল, বাট এখানে কিন্তু তা না। আপনি খেয়াল করে দেখুন, এখানে কিন্তু এটা ভিন্ন। সাপোজ এখানে আমি নাম দিয়েছি HTML, এর পরেরটাতে নাম, মানে বিশেষ করে আমি যদি আবার একটু ভালো করে দেখাই, সেটা হচ্ছে যে আমাকে শুরুতে একটা নিতে হতো, একটা প্রসেস বার নিলে ওইখানে আইটেম অ্যাড করা যেত, কিন্তু এখানে কিন্তু সিস্টেমটা একটু ভিন্ন, আপনাকে আলাদা আলাদাভাবে নিতে হচ্ছে। এখানে প্রত্যেকটা মডিউলস কি আলাদা আলাদা, দেখতে পাচ্ছেন? প্রত্যেকটা উইজার্ড আলাদা আলাদা, একটার ভিতরে না। কিন্তু আইটেম অ্যাড করা যেত, এখানে কিন্তু কোনো আইটেম অ্যাড করা যাচ্ছে না। যাচ্ছে? এখানে কি কোনো আইটেম অ্যাড করা যাচ্ছে? কেউ কথা বলে না। এটাকে আমি দিলাম 70, শো ইনার টেক্সট ওয়েব ডিজাইনার। দরকার নাই তো আমার ইনার টেক্সট। স্টাইলে আসুন, কালার, এটা হচ্ছে ব্লু, ব্যাকগ্রাউন্ড কালার রেড, হাইট ছোট বড় করা যাবে, বর্ডার রেডিয়াস দিব না, একও না, বর্ডার রেডিয়াস 0। ইনার টেক্সটের কালারটা একটু দেখে আসি, দাঁড়ান। এখানে বেগে গিয়ে ইনার টেক্সটটা তো লেখাই হয়নি, আমি বন্ধ করে দিয়েছিলাম। দেখাই যায় না, এই কোন যন্ত্রণা। ওয়ার্ডপ্রেস টাইপ ডিফল্ট অ্যান্ড ইনফো, এগুলো হচ্ছে নর্মাল একটি কালার। প্রসেস পার্সেন্টেজ 50, আপনি এখানে করে দেন 80%। ডিসপ্লে পার্সেন্টেজ, ইনার টেক্সটের আমার দরকার নেই। আর এটাকে যদি আমি বাদ দিয়ে নতুন করে লিখি তাহলে কি লেখা হয়? ওয়েব ডেভেলপার দিলাম, দেখি কি আসে। স্টাইলে চলে আসেন, স্টাইলে চলে আসে। এটার কালারটা আপনি চেঞ্জ করেন, বাট দেখুন কালারটা দেখা যাচ্ছে না, আমি বুঝতে পারছি না এটা কেন হচ্ছে। ব্যাকগ্রাউন্ড কালার হালকা করে দেখা যায়, খুব বেশি ভালো দেখা যাচ্ছে না। আর এটা টাইপোগ্রাফি, টাইটেল, স্টাইল কিছুই দেখা যাচ্ছে না, জানি না কেন হচ্ছে না, মাথা নষ্ট, বাদ দেন। এটাকে আজকে ঠিক করেই ছাড়বো।
সবাই শুনছেন? জি স্যার শুনতেছি। হারিয়ে গেলাম, কেউ একটু ডাকও দিলেন না। আমি তো ডাক দিচ্ছি। অনেক ডাকছি স্যার। ডাকলে তো আপনি শুনেন নাই, আপনি চলেই আমি তো মাঝপথে নদীতে ডুবে গেলে আপনারা আমাকে ধরবেন না, দেখা যায়। এটা কোনো কথা স্যার বলে বাড়া তো কইছিলে আপনাকে, আপনি ছুটে চলে গেছেন। স্যার হাত বাড়িয়ে রাখছিলাম, এখন আপনার লাগে লাইফ জ্যাকেট পরে দেখছি। স্যার সবাই মিথ্যা কথা বলতেছে, খুদাই দিয়েছে সবাই। আচ্ছা, প্রসেস বারও কাজ করছে না। হ্যাঁ, তারপরে আমরা টেস্টিমোনিয়ালটা কাজ করে কিনা আল্লাহ মাহবুদ ভালো জানে, একটু দেখে আসি। এটা অনেক অনেক উইজার্ড, হ্যাঁ, এত উইজার্ড যে এগুলো শেষ করতে করতে ঝামেলা হয়ে যায়। এটা হচ্ছে টেস্টিমোনিয়াল। এটার ডিজাইন আমরা দেখেছিলাম। এটা পারবো না আমরা একা নিজেরা। এটা কালকে দেখেছিল। এটা কালকে দেখাইছি। টেস্টিমোনিয়াল ক্যারুজল আর টেস্টিমোনিয়াল একই। ক্যারুজল হচ্ছে এমন, সাপোজ আপনার একটা ডিজাইন থাকবে, একটা নর্মাল একটা ডিজাইন, এখানে এতটুকু একটা সেকশন নিলাম, এটার ভিতরে একটা স্লাইডারের মতো ক্যারুজল, মানে আপনার এখানে আপনার ছবি, এই অংশে আপনার ছবি বা টাইটেল, এখানে আপনার ছবি, এখানে আপনার ডেজিগনেশন, এই টাইপের এই একই জিনিস একটা। এটা হচ্ছে টেস্টিমোনিয়াল। বাট এরকম যদি হয় যে এটার এরকম একটা আছে, এখানে একটা নেভিগেটর, এখানে একটা নেভিগেটর থাকলো, একটা একটা করে স্লাইডার যাচ্ছে, এইদিকে যাচ্ছে, ডান দিক থেকে বাম দিকে এইদিকে যাচ্ছে, একটা একটা করে স্লাইডার। এটাই হচ্ছে টেস্টিমোনিয়াল ক্যারুজেল অথবা টেস্টিমোনিয়াল স্লাইডার। আর একই সাথে এখানে আরও একটি অপশন আছে এরকম, যে এরকম একটা বড় বলতে এইরকম বড় একটি সেকশন বা বড় একটি কলাম, এর ভিতরে এখানে একটা টেস্টিমোনিয়াল, এখানে একটি টেস্টিমোনিয়াল, এখানে একটি টেস্টিমোনিয়াল। এটা টেস্টিমোনিয়াল ক্যারুজেল। একসাথে তিনটাই যাবে, এইভাবে তিনটা যাবে, আবার তিনটা আসবে, মানে একটা যাচ্ছে, একটা এই দিক থেকে ঢুকতেছে, আবার একটা যাচ্ছে, আবার এই দিক থেকে আরেকটা ঢুকতেছে, আবার এটা যাচ্ছে, এদিক থেকে আরেকটা ঢুকতেছে। এইভাবে তিনটা একসাথে আপনার বাম দিকে স্ক্রলিং হতে থাকবে এবং এখানে সবসময় শো করতে থাকবে তিনটা। এরকম অপশন ওই টেস্টিমোনিয়াল ক্যারুজেলের ভিতরে আছে। যাদের কাছে এটার মেন কাজ করতেছে এমন কোনো ফাইল যদি থাকে তাহলে সেটা আপনি দেখতে পাবেন, অথবা যখন কোনো ক্লায়েন্টের কাজ করবেন তখন আপনি এটা দেখতে থাকবেন, বা এরকম আপনি পাবেন। ওইটা হচ্ছে টেস্টিমোনিয়াল ক্যারুজেল। এবং ওইখানে কাউন্টার আছে, কাউন্ট করবে কয়টা, ফ্রন্ট পেজে কয়টি কাউন্ট করবে, একটি, দুইটি, তিনটি, কয়টি কাউন্ট করবে, এটা আপনি দেখতে পারবেন। কথা বুঝতে পেরেছেন? এটা ছিল এই জায়গার অপশন। আর এটা আপনারা নিজেরাই পারবেন আশা করি, এটা আমি দেখাচ্ছি না। তারপরে আমি আরও একটা বিষয় আছে, এখানে ট্যাব। আমাকে কেউ একজন বলেছিলেন যে ট্যাব নাকি কাজ করছে না। এই হচ্ছে ট্যাব, দেখি ট্যাব কাজ করাতে পারি কি না। ট্যাবের যদি যাই, ওয়ার্ডপ্রেস থেকে ট্যাব বানাই নিয়ে আসি। ওয়ার্ডপ্রেসে যাব কেন, ট্যাব 1 তো লেখাই আছে। বাস দেখে আসি যে এটা কাজ করে কিনা। ট্যাব তো আসেই নাই, ট্যাব কাজ করে না। লোরেম ইপসন তো আছেই। তো যন্ত্রণা। জানি না ও কমার্সে গিয়ে কি হয়। অ্যাকর্ডিয়ন কাজ করে? অ্যাকর্ডিয়ন কাজ করতে হবে না, এটা এমনিতেই পারবেন, দরকার নেই, বাদ দেন। ট্যাব এবং অ্যাকর্ডিয়ন আপনারা এমনিতেই পারবেন, ওই আগের মতোই। নতুন যেটা আছে সেটা দেখি। টোগল তো দেখছি,
টোগল দেখছি না, পারবো না টোগল। টোগল এবং একর্ডিয়নের পার্থক্য কি বলেন? টোগল এবং একর্ডিয়নের ভিতরে পার্থক্য কি, কে বলতে পারবেন? স্যার অ্যাকোয়ারিয়াম একটা ক্লিক করলে আরেকটা ওপেন হয়ে থাকে, একটা ওপেন হয়ে থাকে, আর টোগলে অন করা যায় না, বন্ধ করা যায়। করা যায় আর কি। টোগুলো হচ্ছে এরকম যে আপনি প্রত্যেকটাকে চাইলে আলাদা আলাদাভাবে ওপেন করে রাখতে পারবেন, সবাই ওপেন অবস্থায় থাকবে। আর অ্যাকর্ডিয়ন হচ্ছে এমন, একটাকে ওপেন করলে আরেকটা ক্লোজ হয়ে যাবে, আবার আরেকটা ওপেন করলে আরেকটা ক্লোজ হয়ে যাবে, মানে সবসময় একটি ওপেন অবস্থায় থাকবে। এটাই হচ্ছে টোগুল এবং অ্যাকর্ডিয়নের ভিতরের পার্থক্য। আর এটাও আপনারা পারবেন, টোগল, অ্যাকর্ডিয়ন, ট্যাপ, এটা সবই একই রকম। এটা আমার মনে হয় না আপনাদেরকে বারবার দেখানোর দরকার আছে। আর এখানে আছে সোশিয়াল আইকন। সোশিয়াল আইকন তো একদম সহজ জিনিস, এর মতো সহজ আর কিছুই নাই। ইউটিউব, টুইটার, লিঙ্কডইন, ওয়ার্ডপ্রেস আসছে। ওয়ার্ডপ্রেস তো আমি রাখবই না, এখান থেকে ওয়ার্ডপ্রেসটাকে গুলি করে উড়িয়ে দেব। ইনস্টাগ্রাম অথবা হোয়াটসঅ্যাপকে দিব, সাপোজ এইভাবে আমরা প্রত্যেকটাকে অ্যাড করে নেব। ফেসবুকের এখানে আছে ফেসবুক, ফেসবুকের লিঙ্ক থাকবে না এখানে। কার ফেসবুকের লিঙ্ক থাকবে? আমার ফেসবুকের লিঙ্ক থাকবে। এখানে ক্লিক করলে আমার ফেসবুকের লিঙ্কে নিয়ে যাবে, এখানে আমারটাতে নিয়ে যাবে। স্যার হোয়াটসঅ্যাপে কি করব? হোয়াটসঅ্যাপের নাম্বার থাকবে, হোয়াটসঅ্যাপে তো স্যার নাম্বার, নাম্বার নাম্বার ক্লিক করলে তো স্যার পায় না। নাম্বার হবে, অথবা হোয়াটসঅ্যাপের ওয়েবসাইট আছে তো, ডাব্লিউ হোয়াটসঅ্যাপ। ও সরাসরি অ্যাপস আসতেছে, এই যে এটা ওয়েবসাইট, এটা হোয়াটসঅ্যাপের ওয়েবসাইট, ঠিক আছে? এখানে নিয়ে যাবেন। মোবাইলে, ল্যাপটপে কি হোয়াটসঅ্যাপ চালান? যারা চালান তারা সবাই জানেন, তারা সবাই জানেন ওই কিউআর স্ক্যানার মোবাইল থেকে স্ক্যান করতে হয়। এই যে আমারটাতেও আছে, হোয়াটসঅ্যাপের ওই ওয়েবসাইটের ওইটা দিবেন। আর এখানে সবার অফিসিয়াল কালার দেওয়া আছে, রাউন্ডেড শেপ, এগুলো প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে করা যাবে, এমনকি চাইলে একসাথে করা যাবে। এটা আপনাদের খুশি, যেভাবে আপনারা চান। আর স্টাইলে আসলে প্রত্যেকের অফিসিয়াল কালার অথবা কাস্টম কালার, ওটা প্রত্যেকটাকে আলাদা আলাদা এবং একসাথেও সবাইকে করা যায়। অফিসিয়াল কালার ব্যবহার করব, তাদের সাইজ ছোটো বড়, ডিফল্ট একটা সাইজ থাকে, তারপরেও তাদেরকে চাইলে ছোটো বড় করে সাইজ করা যায়, তাই না? তাদের প্যাডিং দিতে পারবেন, মাঝখানে ছোট থাকবে, বাকিগুলো একটু বড় হয়ে যাবে। তাদের মাঝখানে দূরত্ব, রো গ্যাপ, নিচে যদি আরও থাকে, যেহেতু আরও নাই। বর্ডার টাইপ নান, আপনি চাইলে বর্ডার টাইপ দিতে পারেন তাদেরকে, বাট আমি নানই রাখলাম। বর্ডার রেডিয়াস ডিফল্টভাবে একটা দেওয়া আছে কিন্তু, হ্যাঁ, আপনি যদি তাদেরকে না দেন তাহলে দেখেন পায় না, বাট তাদেরকে ডিফল্টভাবে একটা দেওয়া আছে। তো আপনি যদি এদেরকে এখন একটু এখানে আসেন, দেখতে পাবেন তাদেরকে কোনো হোভারের কালার পরিবর্তন হয়? হোভারের কালার কিন্তু পরিবর্তন হয় না। তাহলে আপনাকে যেটা করতে হবে, খুব একটা সামান্য পরিবর্তন হয় না। আপনি চাইলে এমন করতে পারেন, তাদের নর্মাল কালার থাকবে একটা, পরবর্তীতে আপনি তাদেরকে চেঞ্জ করবেন। সাপোজ আমি নিজে একটু মাতবরি করি, যে কোনো একটাকে, হ্যাঁ, যে কোনো একটাতে এই ডিজাইনটা আমি করব। ইউটিউবের কালার আমি কাস্টম কালার করব। তো কাস্টম কালার করলে প্রাইমারি কালারটা থাকবে হচ্ছে, প্রাইমারি কালার থাকবে হচ্ছে ব্লু অথবা কালো, প্রাইমারি কালারটা কালো। সেকেন্ডারি কালার এটা থাকবে লাল অথবা, হ্যাঁ, লালই করেন এইটা। কিন্তু এখানে তো হোভার অ্যানিমেশন নাই। স্টাইলে আসুন, স্টাইলে এটার কালারের হোভার অ্যানিমেশন আছে কিনা দেখুন তো। কাস্টম সেকেন্ডারি, ওরে বাপরে বাপ, হোভার কই? পাইছি, হোভার অ্যানিমেশন, বাট সরাসরি এদেরকে হোভার অ্যানিমেশন দেওয়া যায় কিনা একটু দেখুন। না, এখানে হোভার অ্যানিমেশন নাই। এখানে আসেন, এখানে তো প্রত্যেকটাকে না, এখানে তো সবাইকে আলাদা একসাথে। প্রাইমারি কালার রেড আর সেকেন্ডারি কালার সাদা।
দেখছেন এটা কাজ করতেছে, কাজ করে। এটা এখন ইউটিউব হচ্ছে, কারণ যেহেতু আমি আগে তাদেরকে চেঞ্জ করে দিয়েছিলাম। একটা একটা করে করা যায় না, হোভারটা সবাইকে একসাথে করা যায়। কথা বুঝতে পারছেন? এই ছিল অবস্থা। এবং হোভারের অ্যানিমেশন বড় হবে, এটাও করতে পারেন আপনি, হোভারের অ্যানিমেশন দিতে পারবেন। বাহ, কম খারাপ হয়নি। তারপর আর কি আছে? অ্যালার্ট কি আছে? অ্যালার্টে কিছুই নেই, এটা লাগবে না, বাদ দেন। এটা অ্যালার্ট সামান্য জিনিস, টেক্সটের মতো। ছাতা হবে এটা দিয়ে, কোনো দরকার নেই। এগুলো কাজ করে, যেগুলো আসলে ভালো জিনিস দরকার সেগুলো কাজ করে না। সাউন্ড ক্লাউড, অডিও, কথা বুঝতে পারছেন? অডিও আনতে পারবেন, অডিও। এখানে আপনার লিঙ্ক দিতে পারবেন, ভার্চুয়াল প্লেয়ার, ইয়েস অর নো। আপনাদের সাউন্ড ক্লাউড অ্যাকাউন্ট আছে, ক্লায়েন্টের থাকতে পারে। ক্লায়েন্টের থাকলে আপনি এখানে তাদেরকে দিবেন। এবং এটার ভিজুয়াল প্লেয়ার ইয়েস অ্যান্ড নো দুইটা অপশন আছে এখানে। তারপর হচ্ছে অটো প্লে, একাই প্লে হবে কি হবে না এটা। তারপর হচ্ছে বাই বাটন, এখানে বাই করা যাবে, শেয়ার করা যাবে, কতটুকু লাইক, কে কতবার দেখেছে, এই সবগুলো অপশন এখানে থাকবে। ডাউনলোড বাটন, এটা যখন আপনি ক্রয় করবেন আসলে তখন বুঝতে পারবেন। আর কন্ট্রোল কালার আছে, আপনি কালার কন্ট্রোল করতে পারবেন এখানে। এই যে কালারটা, কন্ট্রোল কালারটা চেঞ্জ করতে পারবেন। বাস এতটুকুই, এখানে আর তেমন কিছুই নাই। এটা ক্লায়েন্টের সাউন্ড ক্লাউড অ্যাকাউন্ট থাকবে, আপনার না, আপনার লাগবে না। তারপরে আমাদের আরও একটি সেকশন আমরা দেখি, মেনু ডিজাইন। বুঝতে পারছেন? এটা হচ্ছে আপনার আইডি এবং মেনু অ্যাঙ্কর, এরকম একটা জিনিস। হ্যাঁ, দিস আইডি উইল বি দ্য সিএসএস আইডি ইউ উইল হ্যাভ টু ইউজ অন ইউর ওন পেজ উইদাউট হ্যাশ। এটা দেখাবো নি পরে, বাদ দেন আপাতত। এই কলামটা শেষ করতে পেরেছি। সাইড বার এখন না, রিড মোর একটা বাটন, জাস্ট একটা রিড মোর বাটন। হ্যাঁ, এটা আমাদের এমনিতেই আসে, বাট আপনি এখানে আনতে পারবেন না। রিড মোর টেক্সট, এটা কাজ করছে না। রিড মোর, এটা কাজ করছে না। হ্যাঁ, রিড মোর একটা বাটন আসবে আপনার এখানে। স্যার আমাদের হোমওয়ার্কে ওই যে পোস্টের ওইখানে একটা রিড মোর বাটন ছিল, ওটা যেটা হলো অটোমেটিক্যালি আসবে। ওটা আমি তো করতে পারিনি স্যার, জাস্ট কেন? এই রিড যে মোর। দেখুন, এই যে রিড মোর আসছে। জি স্যার, কিন্তু মেন সাইটে তো এরকম হবে না। কাস্টম সিএসএস করব। জি স্যার। তাদের পোস্টের ডিজাইন গুলো অন্যরকম ছিল, একটু দেখেন। হ্যাঁ, এটা পোস্ট না তো, এরকম এটা পোস্ট না। এটা তারা একটা এখানে তারা একটা প্লাগইনস ব্যবহার করছে, আলাদা একটা প্লাগইনস আছে তাদের এখানে। দেখুন এই যে কোর্স, এগুলো হচ্ছে কোর্স, নট পোস্ট। স্যার সবই ম্যাচ করে, কিন্তু শুধু ওই যে সিমোর বাটনটা কি ম্যাচ করে না। হ্যাঁ, এই যে দেখুন, আমি এটা একটা পোস্ট না। করছি। ঠিক আছে, আমরা তো পোস্টই করবো, কারণ আমাদের কাছে তো ওইটা নাই। কথা বুঝেন নাই? জি, আমাদের কাছে তো ওইটা নাই, এই প্লাগইনসটা তো আমাদের কাছে নাই। তাই আমরা ওটাকে কাস্টম সিএসএস করে ফেলবো, বা যতটুকু পারি, সাধ্যের মধ্যে সবটুকু সুখ। একটা কথা আছে না, কোন মেন প্রোডাক্টের বিজ্ঞাপন ছিল না এরকম, ঠিক ওই রকম আর কি। আমাদের যা সাধ্য আছে তাই দিয়ে আমরা চেষ্টা করব। মোটামুটি শেষ হয়েছে। আর এখানে সিঙ্গেল পেজের কি কি আছে, পোস্ট টাইটেল, পোস্ট এক্সার্ট, ফিচার ইমেজ, টেবিল অফ কাউন্ট, অথর বক্স। আসলে আমি সময় পাই না, এই জন্য আপনাদের এই থিমটার প্লাগইনসটা একটু যে চেঞ্জ করব এরকম আমার সময় হচ্ছে না। আমি একটু মানে ঝামেলার মধ্যে আছি। কেটে দিই।